আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করতেছি, একটু কাইন্ডলি সবাই একটু রেসপন্স করবেন যে স্ক্রিনটা যদি দেখা যায় কিনা। স্যার রেকর্ড শুরু করব? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড শুরু করতে পারেন, সমস্যা নেই। ওকে, আমার ওকে স্যার। আমার স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে, মানে দেখা যাচ্ছে আপনাকে সবাই কি দেখতে জি পারতেছেন? স্যার। ওকে, থ্যাংক ইউ। সো আমি বেশি সময় নিচ্ছি না, যেহেতু আমাদের হাতে, আমরা রাতে একটা সেশন কল করছি খুবই শর্ট টাইমের। সো এইটা হচ্ছে আমাদের বিএলসি, আমি বিএলসিতে হচ্ছে এটা অ্যাক্টিভ করে দিচ্ছি, আপনারা এখন থেকেই দেখতে পারবেন, সমস্যা নেই। এটা আজকে তৈরি করছিলাম আহ, আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে আপনাদের ওপি কোর্সের যে অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশন, এটা হচ্ছে আমি আগেই বলছি যে এটা একটা গ্রুপ ওয়াইজ হবে আর কি। এবং গ্রুপ ওয়াইজ আপনারা প্রেজেন্টেশন রেডি করবেন, গ্রুপ ওয়াইজ আপনারা ওই প্রেজেন্টেশনের যে টপিকটা থাকবে ওইটার উপরে আপনারা অ্যাসাইনমেন্ট রেডি করবেন। সো আসলে এটা কী হবে আর কি, তো আপনারা যখন আপনাদের বিএসসিতে যাবেন, বিএসসিতে যাওয়ার পরে আপনাদের হচ্ছে মানে এই উপরের সেশনটার পরে একটা সেশন পাবেন, এই যে এখানেই পাবেন, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে এখানে সেশনটা আছে ফোরামের নিচে আর কি, যেখানে আপনারা ফোরাম ডিসকাশন করছিলেন ওইটা নিচে আছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইন্ডাস্ট্রি ভিজিট। সো বিষয়টা জটিল কিছু না, টার্মিনোলজিটা অনেকটা হচ্ছে একটু দেখতে একটু মনে হবে যে স্যার কত কঠিন কিছু করতে দিচ্ছেন, এমন কিছু না আর কি। সো আমি যদি সেশনটা অন করে দিই, আপনারা আপনাদের বিএলসি সেকশন থেকে সবাই দেখতে পারবেন, এখানে যাবতীয় সব কিছু আছে। আমি জাস্ট এটা ব্রিফ করতে যদি আমাদের আধা ঘন্টা সময় লাগে তাহলে আধা ঘন্টাই আর কি, এর থেকে বেশি সময় নিব না। সো খুবই ইজি বিষয়, আমি কথা বলে যাচ্ছি, আমি একটু মাঝে মাঝে রেসপন্স চাবো। যদি আপনারা, আমি এটা কেটে মিনিমাইজ করে দিচ্ছি বিকজ এটা অন থাকলে স্ক্রিনে দেখতে একটু অসুবিধা হবে আর কি। সো আমি আমার যদি স্ক্রিন শেয়ার অফ হয়ে যায় বা আমার কথা যদি শোনা না যায়, সেক্ষেত্রে আমাকে একটু সাথে সাথে রেসপন্স করবেন, আমাকে একটা মোবাইলে কল দিবেন, অথবা আমাকে একটু জানাবেন, অথবা আমি যদি রেসপন্স চাই আপনারা একটু রেসপন্স করবেন যে বুঝছেন কিনা, তখন একটু হ্যাঁ স্যার বুঝছি এই টাইপের একটু রেসপন্স করলে আমি বুঝবো যে না আমি অনলাইনে কানেক্টেড আছি। তো যেটা ছিল হচ্ছে আমাদের একটা ইন্ডাস্ট্রি ভিজিট আমরা ক্রিয়েট করবো, এটা গ্রুপ ওয়াইজ ভিজিট হবে। এটা জিনিসটা কি আমি একটু আগে একটু বলে দিই, সেটা হচ্ছে যে আপনারা যদি যান, এখানে সব সুন্দরভাবে লেখা আছে, বিষয়গুলো আমারই রেডি করা, আমি আজকে রেডি করে রাখছি সব কিছু। তো এগুলো একটু অন করে দিই। প্রত্যেক জিনিস অন হয়ে গেছে, তো একটু একটু জাস্ট আমরা একটু খেয়াল করি বিষয়গুলো, আমি চোখ ধাপে ধাপে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। সো অ্যাট ফার্স্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এখানে নোটগুলো আমি পরে আসতেছি, এখানে আপনারা যদি একটু নিচে নামেন, সেক্ষেত্রে হচ্ছে গুগল ফর্ম সাবমিশন পাবেন। এই বিষয়টা হচ্ছে আগে একটু দেখাই দিই, গুগল ফর্ম সাবমিশন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে সুন্দরভাবে বলা আছে যে লিঙ্কটাতে যদি আপনি ক্লিক করেন, আপনার সামনে একটা গুগল ফর্ম ওপেন হবে, সরি গুগল ফর্ম না, আমি একটু ভুল বললাম, গুগল ফর্ম সাবমিশনটা একটু পরে আসবে, আগে হচ্ছে আপনাদের গ্রুপ লিস্ট সাবমিশনের বিষয়টা কোথায় রাখছিলাম, এখানে অনেক কন্টেন্ট সাজায় রাখা, তো এই যে গ্রুপ লিস্ট যেটা আর কি, বুঝছেন, গুগল শিট অফ গ্রুপ ইনফরমেশন সাবমিশন, এখানে আপনারা যদি এখানে ক্লিক করেন, সরি, স্যার স্ক্রিন রেকর্ডটা মনে হয় আটকায় রাখছে, পজ আছে, একটু দেখেন। স্ক্রিন দেখা যাচ্ছে না, আমি কি স্যার এক জায়গায় ফ্রিজ আছে। ফ্রিজ হয়ে আছে? স্যার এখন ঠিক ছিল। জি স্যার এখন ঠিক আছে। ঠিক আছে এখন? ওকে। সো আমি আবার একটু প্রথম থেকে বলতেছি, আপনারা বিএসসিতে গেলে আপনাদের একদম বিএসসি শুরুতে ফোরাম ডিসকাশন যেটা আপনারা এর আগে অ্যাটেন্ড করছিলেন, ওইটার নিচে একটা সেকশন আছে, সেটার নাম হচ্ছে ইন্ডাস্ট্রি ভিজিট। এই সেকশনটাতে হচ্ছে, এই সেকশনটার এটা একটা গ্রুপ ওয়াইজ সেশন থাকবে, এটার উপরে বেস করে আপনাদের 8 মার্কের প্রেজেন্টেশন এবং 5 মার্কের রিপোর্ট আপনাদেরকে তৈরি করতে হবে, এবং এই ইভ্যালুয়েশনটা এখান থেকে হবে আর কি। সো এইটার অনেক লম্বা সময় আছে, এটার প্রেজেন্টেশন ডেডলাইন হচ্ছে আপনার 16ই আগস্ট 2026 সানডে, মানে লাস্ট থিওরিটিক্যাল ক্লাসে আমরা এই জিনিসটা নিব আর কি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি হ্যালো, স্যার। ওকে, ঠিক আছে। সো আপনাদের এই সেমিস্টারের শেষ থিওরি ক্লাস থাকবে ইনশাল্লাহ, সেই ক্লাসে আপনাদের প্রেজেন্টেশনটা নেওয়া হবে। যেহেতু আমরা জানি যে 19 তারিখ থেকে আমাদের এক্সাম শুরু, তাই না? তো 16, যেহেতু আমাদের আপনার সাথে আমাদের রবি সোমবার ক্লাস হয়, তো রবিবার আমি রাখছি আর কি, ইনকেস যদি রবিবারে পসিবল না হয় সেক্ষেত্রে আমরা সোমবারে যাব আর কি। তো রবিবার হচ্ছে 16ই আগস্ট 2026 আপনাদের এই প্রেজেন্টেশনটা দিতে হবে, এবং এটা ক্লাস শিডিউল ক্লাস টাইমে হবে। এই প্রেজেন্টেশনের হচ্ছে
কিছু রুলস অ্যান্ড গাইডলাইন আছে। সেটা হচ্ছে তার আগে আমি একটু আসতেছি গ্রুপ ডিসকাশন নিয়ে। প্রেজেন্টেশনের গ্রুপটা আপনি কীভাবে ফর্ম করবেন। আপনি যদি এইটার নিচে যান, এখানে নিচে গেলে একটা সেকশন পাবেন, সেখানে লেখা থাকবে যে নোটিশ রিগার্ডিং ইন্ডাস্ট্রি ভিজিট গ্রুপ ইনফরমেশন সাবমিশন। ওকে, সো এইটার ডেডলাইন হচ্ছে সবার আগে ক্লোজ হবে। এটা হচ্ছে 30শে জুলাই 2026, মানে এই মাসের 30 তারিখের মধ্যে আপনাদের যেই ইন্ডাস্ট্রি ভিজিটের যে গ্রুপটা, এটা আপনাদেরকে রেডি করতে হবে। যেই গ্রুপটা একসাথে প্রেজেন্টেশন রেডি করবেন, একসাথেই অ্যাসাইনমেন্ট রেডি করবেন, গ্রুপ ওয়াইজ একটা টাস্ক থাকবে। তো আপনারা যখন এই শিটটাতে এই যে ক্লিক করবেন, এই শিটটাতে ক্লিক করলে আপনাদের হচ্ছে এই এমন একটা পেজ আসবে। তো এখানে হচ্ছে সব কিছুই তৈরি করে দেওয়া আছে। আপনারা জাস্ট এখানে জাস্ট স্যার স্ক্রিন ফ্রিজ হয়ে রয়েছে। কেন ফ্রিজ হবে কেন? আপনাদের সবাইকে ফ্রিজ হয়ে আছে? স্যার যখন ওই প্লেসটাতে যাচ্ছেন বিএলসি তে তখনই ফ্রিজ হয়ে যাচ্ছে স্যার, কোনো আইকন দেখা যাচ্ছে না, ওকে, জাস্ট ওই পেজটা শো দাঁড়ান করতেছে। আমি এবার দেখা যাচ্ছে? জি স্যার এখন দেখা যাচ্ছে। বিএলসি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যায়। ওকে ওকে, ঠিক আছে। এইটা আপনার সফটওয়্যার ইস্যু থাকতে পারে, কারণ এরকম প্রবলেম তো এর আগে হয় নাই। সো আমাকে একটু রেসপন্স করতে হবে। তা আমার সমস্যা নেই, আমি নিজের এন্ড থেকেও একটা রেকর্ডিং রাখতেছি, তো এটাও শেয়ার করে দিব ইনশাল্লাহ। তো প্রথম যে বিষয় আসে যে আপনাদের ইন্ডাস্ট্রি ভিজিট করতে গেলে আপনাদেরকে অবশ্যই একটা গ্রুপ ফর্ম করতে হবে, তাই না? তো আপনারা এই যে বিএলসিতে যে নিচের একটা সেকশন আছে যে নোটিশ রিগার্ডিং ইন্ডাস্ট্রি ভিজিট গ্রুপ ইনফরমেশন সাবমিশন, এখানে গেলে একটা গুগল ফর্ম পাবেন। এই লিঙ্কটাতে ক্লিক করলে এরকম একটা গুগল ফর্ম ওপেন হবে। আপনারা এইখানে অন্য কিছু করবেন না, জাস্ট আপনারা হচ্ছে টাইপ করবেন এখানে, জাস্ট আপনাদের গ্রুপ নাম লিখবেন, মানে এগুলো দিবেন, বুঝছেন? আর আইডি লিখবেন, নেম লিখবেন, জাস্ট এইগুলাই, আর কিছু না। আর কোনো সেকশনে আপনারা কোনো হাত দিবেন না। এবং ইন্ডাস্ট্রি নেম, মানে আপনারা কী টাইপের, মানে যেখানে ভিজিট করবেন সেই কোম্পানির নাম বা সেই ইন্ডাস্ট্রির নামটা এখানে লিখবেন আর কি। ওকে, সো এখানে হচ্ছে গ্রুপ তৈরি করতে হবে। গ্রুপের মেম্বার অ্যামাউন্ট থাকবে হচ্ছে মিনিমাম 4 জন, ম্যাক্সিমাম 5 জন। 4 জনের কম কোনো গ্রুপ ক্রিয়েট হবে না, 5 জনের বেশি কোনো গ্রুপে পার্সন মেম্বার থাকবে না। ওকে, আপনাদের যে পরিমাণ স্টুডেন্টই থাকুক না কেন, সবাইকে হচ্ছে মিনিমাম 4 জন, ম্যাক্সিমাম 5 জন গ্রুপের মধ্যে লিমিটেড করতে হবে। যদি লাস্টে যে এমন হয় যে আপনাদের 3 জনের কেউ থেকে যাচ্ছে, 3 জন মিলে থেকে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা যে গ্রুপগুলোতে 4 জন করে আছে সেই গ্রুপগুলোতে আপনারা একজন একজন করে তাদেরকে ইনক্লুড করে নেবেন। অথবা যদি এমন হয় যে 3 জন থেকে গেছে, তখন আপনাদের 5 জনের যে গ্রুপ আছে সেখান থেকে আপনারা যে কোনো একজন ওদের সাথে যুক্ত হয়ে 4 জনের একটা গ্রুপ ফর্ম করে ফেলবেন। তো এক্ষেত্রে হচ্ছে আমার একটা সাজেশন হবে যে সবাই ভালোরা মিলে একটা গ্রুপ করলেন আর সবাই খারাপরা আলাদা হয়ে গেল, এই টাইপের গ্রুপ যেন না হয়। সো চেষ্টা করবেন যে, যেহেতু আপনাদের সেকশনে ভালো খারাপ সবাই আছে, সবার মেধা সমান না, তো ভালোদের সাথে খারাপরা কম্বাইন করে যেন গ্রুপটা ফর্ম করেন, যাতে যারা খারাপ আছে তারা যেন পিছায় না যায়, বা যারা শুধু ভালো তারা গ্রুপ করতেছেন তারা আলাদা হয়ে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে জিনিসটা যেহেতু একটা টিম ওয়াইজ কাজ, তো আপনি যদি ভালো থাকেন, আপনার যদি প্রোগ্রামিং নলেজ বা আপনার এই সাবজেক্টের নলেজটা ভালো থাকে, আপনি নিজের সাথে আপনার ক্লাসে যারা উইক স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ করেন এবং আপনি নিজে সেখানে লিডারশিপ হিসেবে লিড দিয়ে আপনি এই প্রেজেন্টেশন বা ইন্ডাস্ট্রি ভিজিট বা রিপোর্টের কাজগুলো আপনারা গ্রুপ ওয়াইজ কমপ্লিট করেন। ওকে, সো ভালো খারাপ মিলে আপনারা গ্রুপটা রেডি করবেন। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো আপনাদের প্রতি, সেটা হচ্ছে এটা করবেন যাতে কাজটা সবারই ভালো হয় আর কি। সো এইখানে হচ্ছে গ্রুপের থেকে যে কোনো একজন রেসপন্সিবিলিটি নিয়ে সে গ্রুপ মেম্বারদের নাম এবং আইডি এবং ইন্ডাস্ট্রি নেমটা সিলেক্ট করে দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, একজন যখন একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন বা একটা কোম্পানির নাম দিয়েছেন, ওই কোম্পানির সেকেন্ড কোনো পার্সন আর ওইটা নিয়ে কাজ করতে পারবেন না। আপনাকে ভিন্ন কোনো কোম্পানি বা ভিন্ন কোনো ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে হবে। কী টাইপের ইন্ডাস্ট্রি, কী টাইপের কোম্পানি, এগুলো আমি সবই বলবো আপনাদেরকে। সো আপনাদেরকে ভিন্ন ভিন্ন কোম্পানি, মানে একই কোম্পানির উপরে বা একই ইন্ডাস্ট্রির উপরে আপনার ইন্ডাস্ট্রি ভিজিট করা যাবে না। সো এখানে খুবই সুন্দরভাবে বলা আছে, যেখানে বলা আছে যে অনলি ওয়ান স্টুডেন্ট ফ্রম ইস গ্রুপ মাস্ট সাবমিট দ্য ইনফরমেশন অন বিহাফ অফ দ্য এন্টায়ার গ্রুপ। তারপরে বলা আছে যে এইখানে আপনার ইডিট করতে গেলে, ইডিট অ্যাক্সেস নিতে গেলে আপনাকে অবশ্যই আপনার ইউনিভার্সিটির ইমেল অ্যাড্রেস দিয়েই কী করতে হবে, ইডিট অ্যাক্সেস নিতে হবে। আপনি অন্য কোনো জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি কী করতে পারবেন না, এই ফর্মটা এডিট করতে পারবেন না বা করা উচিত হবে না। তারপরে বলা আছে যে খুবই সাবধানতার সহিত আপনাকে আইডি এবং নামটা দিতে হবে, বিকজ এইখান থেকে আইডি নাম অনুযায়ী আমি পরবর্তীতে আপনাদের গ্রেডিংটা করব। আপনার এখানে যদি আইডি ভুল থাকে, নাম ভুল থাকে, তাহলে কিন্তু আপনাদের ওইখানে মানে মেন যে মার্ক এন্ট্রির জায়গায় সেখানে কিন্তু ভুল হয়ে যাবে। তারপরে বিষয় আছে যে
দ্য গ্রুপ অলসো মাস্ট মেনশন দ্য নেম অফ দ্য ইন্ডাস্ট্রি, মানে ইন্ডাস্ট্রির নামটা মেনশন করে দিতে হবে, আপনি যে কোম্পানি ভিজিট করতেছেন সেটা নাম এখানে মেনশন করে দিতে হবে। তারপরে বলছে যে before entering an industry name, check the Google Sheet carefully. Each industry can selected by only one group. মানে একজন একটা ইন্ডাস্ট্রি চুজ করছে XYZ ইন্ডাস্ট্রি, বুঝছেন? সো সে এখানে অলরেডি ইনপুট দিয়ে ফেলছে XYZ। এখন আপনারও ইচ্ছা করতেছে ওই ইন্ডাস্ট্রিটা ভিজিট করতে, কিন্তু যেহেতু একজন চুজ করে ফেলছে অ্যাট ফার্স্ট, আপনি যখন ইন্টার করবেন আপনি অবশ্যই চেক করে নেবেন যে ওই ইন্ডাস্ট্রিটা অন্য কেউ চুজ করছে কিনা। যদি চুজ করে আপনি ওইটা নিতে পারবেন না, বিকজ সে আপনার আগে এটা ফিল আপ করে ফেলছে। সেক্ষেত্রে আপনাদের যাদের যদি পছন্দ কোনো ইন্ডাস্ট্রি থাকে বা কোনো কোম্পানি থাকে যেটার উপরে আপনার ভিজিট করে ইন্ডাস্ট্রি ভিজিট রিপোর্ট বা প্রেজেন্টেশন তৈরি করবেন, সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল এখানে এন্ট্রি করে দিবেন, যাতে অন্য কেউ ওইটা চুজ না করতে পারে। অন্য কেউ যদি ডিলিটও করে সেখানে ইজি হিস্ট্রিতে আমরা যদি চেক করি কিন্তু ধরতে পারবো যে কে এই কাজগুলা কে অন্যের সেকশনে কাটাকাটি করছে বা রিমুভ করছে। তো এখানে আনএথিক্যাল কোনো অ্যাপ্রোচে আমরা যাব না। তারপরে বলছে যে once an industry has been selected by a group, no other group will be allowed to select or visit the same industry. ওই একই কথা, একটা গ্রুপ যদি একটা ইন্ডাস্ট্রিকে চুজ করে ফেলে ওই ইন্ডাস্ট্রিকে সেকেন্ড কোনো গ্রুপ বা অন্য কোনো গ্রুপ আর কি করতে পারবে না, চুজ করতে পারবে না এই ভিজিট ইন্ডাস্ট্রি স্যার ভিজিটের স্ক্রিন জন্য। আবার ফ্রিজ হয়ে রয়েছে। আবার ফ্রিজ হয়ে গেছে? ফ্রিজ হয়ে যায়নি, আমি মানে আমি হচ্ছে স্ক্রল করতেছি না, বুঝছেন? ওরকমই ছিল। দেখা দেখা যাচ্ছে জি স্যার। ফ্রিজ হওয়া না, মানে আমি কি আমি অনেক আমি দেখা যাচ্ছে স্যার। আমি স্ক্রল, এই যে আমি স্ক্রল করতেছি, এবার বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। ওকে, আমি যখন হচ্ছে একটা মানে স্ক্রিনটা মানে এক জায়গায় রাখতেছি তখন আপনাদের মনে হচ্ছে হয়তো ফ্রিজ হয়ে গেছে, আর বিষয়টা ফ্রিজ হওয়ার মতো না, বুঝছেন? এই যে আমি স্ক্রল করতেছি নড়তেছে আর কি। তো তারপরে বিষয় হচ্ছে যে দেখেন 7 নাম্বার পয়েন্টে বলা আছে যে স্টুডেন্ট মাস্ট নট এডিট ডিলিট মডিফাই দ্য ইনফরমেশন সাবমিটেড বাই অ্যানি আদার গ্রুপ, মানে অন্য কোনো গ্রুপের ইনফরমেশন অন্য কোনো গ্রুপের মেম্বার কী করবেন না, ডিলিট আপডেট বা এডিট করবেন না। Any unauthorized modification may result in the cancellation of the group industry selection. কেউ যদি এরকম করেন, দেখা গেল সেই গ্রুপের কোনো গ্রুপের কোনো পার্সন যদি এরকম কোনো কাজ করে যে অন্য গ্রুপের কোনো ডাটা সে রিমুভ করতেছে বা মডিফাই করতেছে, এরকম যদি এডিট হিস্ট্রি ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু পানিশমেন্টের একটা জায়গা আছে। তারপরে বলা আছে এটা স্ট্রিক্টলি মেনটেন করা হবে যে আগামী 30শে জুলাই বৃহস্পতিবার 2026-এর ভিতরে আপনাদেরকে এই গুগল শিটের ভিতরে আপনাদের সেকশনের গ্রুপ লিস্ট গ্রুপ ইনফরমেশনটা সবাইকে কী করতে হবে, ফিল আপ করতে হবে। তো সিআর আসছেন না এখানে? জি স্যার আছি। ওকে, আপনি এইটা হচ্ছে ইনশিওর করবেন যে আপনার সেকশনের সবাই যেন 30শে জুলাইয়ের ভিতরে গ্রুপ নেম গ্রুপ লিস্টটা জমা দেয়, এবং কোনো গ্রুপের জন্য 4 জন, মিনিমাম 4 জন, ম্যাক্সিমাম 5 জনের বেশি না থাকে। তো আপনি এই বিষয়টা একটু কেয়ারফুলি রেসপন্সিবিলিটি নিয়ে আপনি এটা ম্যানেজ করবেন আর কি। যদি কম বেশ হয়ে যায় আপনি সেটা ওই গ্রুপ মেম্বারকে ইনফর্ম করে ওই জিনিসটাকে ব্যালেন্স করে নেবেন, গ্রুপ মেম্বারের সংখ্যাটা। বোঝা গেছে? তারপরে বলা আছে যে ডেডলাইনের পরে মানে 30শে জুলাই যখন পার হয়ে যাবে এরপরে কিন্তু এটা রিডিট অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে। আমি এখান থেকে এটা রিডিট অ্যাক্সেস বন্ধ করে দিব। সো যখন বন্ধ করে দিব তারপরে ওই পর্যন্ত যারা সাবমিট করতে পারবে তাদেরকে আমি পরবর্তীতে ইন্ডাস্ট্রি এই প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্টের গ্রেডিংয়ের জন্য তাদেরকে আমি অ্যালাউ করব। তো আজকে হচ্ছে 9 তারিখ, মানে আপনার হাতে এখনও 20 দিন সময় আছে একটা গ্রুপ ফর্ম করার জন্য, যদিও এটা এত আহামরি কঠিন কিছু না। বোঝা গেল? সো এইটা ছিল আমাদের গ্রুপ ফর্ম, গ্রুপ ইনফরমেশন বা গ্রুপ ক্রিয়েশনের জায়গাটা, যেটা আমি এখানে ক্রিয়েট করে দিছি। এটা ওপেন আছে, আপনারা চাইলে এখন থেকেই গ্রুপ ক্রিয়েট করে ফেলতে পারেন, কোনো প্রবলেম নাই। তারপরে বিষয় হচ্ছে যেটা বলতেছি যে এরপর আমরা উপরে আসি। এরপরে ইন্ডাস্ট্রি ভিজিট বলতে কী বোঝাচ্ছে, ইন্ডাস্ট্রি ভিজিট আমাকে কী করতে হবে? তো সবার আগে একটা বিষয় হচ্ছে দেখেন, আপনি ইন্ডাস্ট্রি ভিজিট বলতে আপনি যে কোনো একটা কোম্পানিকে ভিজিট করবেন, এটা আপনারাই চুজ করবেন আপনাদের ইচ্ছা মতো। এখন আপনাদের পরিচিত দেখা গেল বিভিন্ন সফটওয়্যার ফার্ম থাকতে পারে বা আপনাদের পরিচিত বিভিন্ন কোম্পানি থাকতে পারে। প্রত্যেকটা কোম্পানি কি থাকে, কোনো না কোনো টেকনোলজি বা সাবজেক্টের সাথে রিলেটেড, তাই না? আপনি যদি সাপোজ হচ্ছে আপনাদের লাইব্রেরির কথা চিন্তা করেন, আপনাদের ড্যাফোডিলের যে লাইব্রেরি আছে, ড্যাফোডিলের লাইব্রেরিতে তো একটা সফটওয়্যার মেনটেন করা হয়, তাই না? যে সফটওয়্যারের থ্রুতে আপনার বইয়ের হিস্টোরি আমরা সার্চ দিই বা বিভিন্ন রিপোর্ট দেখি বা বিভিন্ন কিছু আমরা অ্যানালাইসিস করি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ। এখন জি এই স্যার। এই সফটওয়্যার যে
চলতেছে, এই সফটওয়্যারের অর্গানাইজেশনের পিছনে কোনো না কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট কাজ করতেছে। আমাদের এখানে ফোকাস হচ্ছে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী ফাংশন কাজ করতেছে, এগুলো দেখা না। আমাদের কাজ হচ্ছে ওই স্পেসিফিক সফটওয়্যার, যে সফটওয়্যারটা কোম্পানি ইউজ করতেছে, বা একটা কোম্পানি অনেক সফটওয়্যার থাকতে পারে, যে কোনো একটা সফটওয়্যার যে কোম্পানি ইউজ করতেছে সেই সফটওয়্যারটার যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট সেটাকে আমাদের কী করা, রিড করা, অ্যানালাইসিস করা। এইটার জন্য আমাদের কী করতে হবে, হ্যান্ড টু হ্যান্ড ওই কোম্পানিকে ভিজিট করতে হবে, কোম্পানির সফটওয়্যারের মানে কার্যপদ্ধতিটা আমাদেরকে জানতে হবে। যদি আমরা জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো এখানে কোন মানে কোন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা কীভাবে ইউজ করতেছে। এইটা ওদের কাছে শুনবেন না, এটা আপনি বুঝাবেন আর কি, মানে আপনি আপনার রিপোর্ট প্রেজেন্টেশনের মধ্যে উপস্থাপন করবেন যে আপনার কনসেপ্ট অনুযায়ী। সাপোজ আপনি, আপনার পরিচিত কেউ আছে, আপনার স্বপ্ন সুপার শপে, আপনি তার কাছ থেকে তার মাধ্যমে কী করলেন, ভিজিট করলেন, ভিজিট করে তাদের সফটওয়্যারটা দেখলেন। এখন স্বপ্নের যে সুপার শপে যে সফটওয়্যার দিয়ে তারা কাস্টমারদের বিলিং করে, ওই সফটওয়্যারটা যদি আপনি কীভাবে কাজ করতেছে আপনি যদি এটা অবজার্ভ করতে পারেন, সো আপনি ওই অবজারভেশনের বেসে ওই সফটওয়্যারটার ওপি কনসেপ্টটা আপনি কী করবেন, আপনার রিপোর্ট বা প্রেজেন্টেশনের মধ্যে আপনি কী করবেন, উপস্থাপন করবেন। অথবা আপনি আপনার পরিচিত, যেমন আমি এর আগে যখন এই টাইপের প্র্যাকটিসটা আমি অনেক আগে থেকে করে আসতেছি, তো তারা তাদের পরিচিত বিভিন্ন সফটওয়্যার ফার্মে যায়, ওই সফটওয়্যার ফার্ম কী সফটওয়্যারগুলো ইউজ করে, বা বিভিন্ন পরিচিত কোম্পানি আছে বা রেস্টুরেন্ট আছে, অনেকে দেখা গেল আত্মীয় স্বজন কোনো না কোনো রেস্টুরেন্টে চাকরিও করে বা কোনো না কোনো রেস্টুরেন্টের মালিক। এখন প্রত্যেকটা রেস্টুরেন্ট বলেন, প্রত্যেকটা কোম্পানি বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠান বলেন, তারা কোনো না কোনো সফটওয়্যার তারা ইউজ করে। সো তারা কী করে, ওইখানে ভিজিট করে, ওইখানে ভিজিট করে ওই সফটওয়্যারটা কীভাবে কাজ করতেছে, সফটওয়্যারের ফাংশনালিটি তারা দেখে আসে। প্রয়োজন হলে তারা ডেভেলপারের সাথে যদি কথা বলার অপশন থাকে, ডেভেলপারের সাথে কথা বলে, ডেভেলপার তাদেরকে দেখালো আধা ঘন্টার একটা ব্রিফিং দেয় তাদের সফটওয়্যারের উপরে, তারা ওইখান থেকে কিছু নোট নেই, ফাংশনগুলোর নোট নেই, পরবর্তীতে তারা 5 জন মিলে বা 4 জন মিলে, গ্রুপের সবাই মিলে তারা ওই সফটওয়্যারটার ওপি কনসেপ্টটা তারা কী করে, তৈরি করে। ওপি কনসেপ্টের ভিতরে কী থাকবে, যেমন ওই সফটওয়্যারের মধ্যে হচ্ছে আপনার ক্লাস অবজেক্ট আইডেন্টিফাই করা, ওই সফটওয়্যারটার হচ্ছে এনক্যাপসুলেশন প্রসিডিওর, তারপরে পলিমরফিজম প্রসিডিওর, অ্যাবস্ট্রাকশন প্রসিডিওর, তারপরে হচ্ছে ইনহেরিটেন্স প্রসিডিওর কীভাবে কাজ করতেছে এগুলো অ্যানালাইসিস করা। তারপরে এই সফটওয়্যারটার একটা হচ্ছে আপনার প্রোপোজ ইউএমএল ডায়াগ্রাম তৈরি করা, যেটা আপনার মনে হচ্ছে যে ইউএমএল ডায়াগ্রামটা তারা ফলো করতেছে। তো এইভাবে কি করতে হবে, আপনাকে একটা রিয়েল টাইম একটা সফটওয়্যারকে আপনাকে অ্যানালাইসিস করে আপনাকে একটা রিপোর্ট বা একটা প্রেজেন্টেশন আপনাকে রেডি করতে হবে। এখন বিষয় হচ্ছে যে দেখেন, আপনারা চাইলে আপনাদের ইউনিভার্সিটির ইন্টারনাল বিভিন্ন সফটওয়্যার আছে, সেই অফিসগুলোকে ভিজিট করে আপনারা এই কাজগুলো করতে পারেন। যেমন ওয়ান কার্ড অফিস আছে, তারপরে যেমন আপনাদের হচ্ছে ওয়ান কার্ড অফিস আছে, আপনাদের ইউনিভার্সিটির লাইব্রেরি আছে, আপনাদের ইউনিভার্সিটির সুপার শপ আছে, তারপরে আপনাদের ইউনিভার্সিটির হচ্ছে হল ম্যানেজমেন্ট সিস্টেম যে সফটওয়্যার আছে ওইটাকে অবজার্ভ করতে পারে। এখন দেখা গেলেন যে ইন হাউস যে সফটওয়্যারগুলো, এই সফটওয়্যারগুলোর উপরে যদি আপনাকে আপনি যদি ইন্ডাস্ট্রি ভিজিট রেডি করতে চান, আপনাকে কিন্তু ওই অফিসটাতে ভিজিট করতে হবে, ওই অফিসটাকে ভিজিট করতে হবে, ওই সফটওয়্যার যারা কন্ট্রোল করে ওই রেসপন্সিবল পার্সনদের সাথে আপনাকে মিট করতে হবে, বুঝছেন? তো এই জায়গাগুলোতে যখন আপনি যাবেন তখন আপনাকে একটা ইন্ডাস্ট্রি অ্যাকনলেজমেন্ট ফর্ম আপনি নিয়ে যাবেন, যেটা আপনার সাইড থেকে একটা সচ্ছলতা থাকবে। আমি এর আগে দেখছি যে তারা যখন বিভিন্ন জায়গায় যায় তখন বলে যে আপনি যে আসলে আসলে একটা একাডেমিক পারপাসে আসছেন এটার প্রুফ কী, সে প্রুফ তারা চায় আর কি। তো সেই আঙ্গিকে হচ্ছে আপনাদের এইখানে একটা ইন্ডাস্ট্রি ভিজিট অ্যাকনলেজমেন্ট ফর্ম আমি ক্রিয়েট করে দিছি। এটা আপনাদের সব কিছুই করা আছে এখানে। এই ফর্মটা আপনারা জাস্ট প্রিন্ট করবেন, এই যে দোকান থেকে প্রিন্ট করে নিয়ে এই কালার প্রিন্টের উপরে আপনারা আপনাদের চুজ ইন্ডাস্ট্রির নাম লিখবেন, যেদিন ভিজিট করতেছেন ভিজিটের ডেট দিবেন, লোকেশনটা দিয়ে দিলেন, তারপরে আপনার সেকশন ব্যাচ যেটা 68B সেটা এখানে লিখে দিলেন। এইখানে ভিতরে যাবতীয় যেগুলো লেখা এগুলো কমন সবার জন্য সেম, এইগুলোর কোনো এডিট করার কিছু নাই। তারপরে আপনার গ্রুপ মেম্বার, এই যে মিনিমাম 5 জন হলে ম্যাক্সিমাম 5 জন হলে 5 জন, মিনিমাম 4 জন হলে 4 জনের ডাটা ফিল আপ করবেন, সাইন নেবেন, এবং সবার আগে কী করবেন, এটা প্রিন্ট করে এই ডাটাটা ফিল আপ করে ওই গুগল শিটের ফর্ম ফিল আপ করে আমার কাছ থেকে সিগনেচার এবং নিয়ে যাবেন। সিগনেচারটা থাকলে হবে কি, পরে আপনি যখন যেখানে যাবেন সেখানে যে আপনার দুইটা কাজ হবে। একটা হচ্ছে এই যে অ্যাকনলেজমেন্ট ফর্মটা আপনি নিয়ে যাচ্ছেন সেইখানে ওই যে রেসপন্সিবল পারসন যার কাছ থেকে আপনি ওই ইন্ডাস্ট্রি সফটওয়্যার সম্পর্কে জানলেন, তার নাম, তার ডেজিগনেশন, সাপোজ আপনি একটা সফটওয়্যার ফার্মে গেছেন যে বা একটা কোম্পানিতে গেছেন, সে কোম্পানি একটা সফটওয়্যার আপনি কী করছেন, অবজার্ভ করছেন তাদের সাথে কথা বলে, এখন সেই পার্সনটার নাম এখানে দিলেন, তার ডেজিগনেশন যদি ডেভেলপার হয় তাহলে আপনার ডেভেলপারে বা এক্সিকিউটিভ হলে এক্সিকিউটিভ কিছু একটা হলে দিবেন,
তার একটা হচ্ছে সিগনেচার নেবেন, তার হাত থেকে একটা ডেট এখানে লিখাই নেবেন। সো এই ফর্মটা হচ্ছে আপনাকে আলটিমেটলি রিপোর্টের সাথে জমা দিতে হবে এবং ফার্দার সাবমিশনের জন্য আপনার রাখতে হবে। বোঝা গেছে? তো সবার আগে আপনাকে কী করতে হবে, এই ফর্মটা প্রিন্ট করে এই স্টুডেন্ট এই গ্রুপের ডাটাগুলো ফিল আপ করে আর এই আমার কাছ থেকে আপনি ডেট সহ সিগনেচারটা নিয়ে যাবেন। নিয়ে আপনি যেদিন ইন্ডাস্ট্রি ভিজিট করবেন তারপরে ওই ইন্ডাস্ট্রির যে রেসপন্সিবল পার্সনের কাছ থেকে আপনি ইন্ডাস্ট্রি ওই সফটওয়্যার সম্পর্কে আপনি নলেজ নিয়েছেন, তার ডাটাটা এখানে কী করবেন, তার কাছ থেকে ফিল আপ করায় নেবেন। আমার কথা কি বোঝা গেল? হ্যালো? জি স্যার। ওকে। সো একটু রেসপন্স করতে হবে, না হলে তো একটু প্রবলেম। আজকে পড়াশোনা করতেছি না, আমরা জাস্ট একটু ফর্মালিটিসগুলো জানবো। সো এইটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি ভিজিট অ্যাকনোলেজমেন্ট ফর্ম, এটা এখানে শেয়ার করে দেওয়া আছে। সো আমি আপনাদের যেটা এনকারেজ করব যে আপনারা আপনাদের ইউনিভার্সিটির বাইরের যে প্রতিষ্ঠানগুলো আছে ওই জায়গাগুলোতে ভিজিট করার ট্রাই করবেন। আপনারা গ্রুপ ফর্ম করার সময় দেখা গেল আপনাদের গ্রুপ মেম্বারদের ভিতরে ডিসকাশন করবেন যে আপনার পরিচিত কোনো ফ্রেন্ডের বা পরিচিত কোনো আত্মীয়র কোনো প্রতিষ্ঠান আছে কিনা বা কোনো প্রতিষ্ঠানে চাকরি করে কিনা, যদি করে তার সাথে ফোনে কথা বলবেন। দরকার হলে তাকে একটা মেইল করলেন, যদি বলে যে ঠিক আছে তুমি এইভাবে মেইল করো, তোমার কোর্স টিচারকে সিসিতে রেখে মেইল করো একটা। যদি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য মেইল করার প্রয়োজন, আপনি মেইল করবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে যদি আমাকে সিসিতে রাখতে হয় সিসিতে রাখবেন। দরকার হলে যদি আমার রিকমেন্ডেশন প্রয়োজন আমাকে বলে দিবেন যে স্যার আপনি একটু রিকমেন্ড করে দেন। তো আমি মেইলের রিপ্লাইতে রিকমেন্ড করে দিলাম, আমার এইগুলো হতে প্রবলেম নাই। কিন্তু আমি এনকারেজ করি যে আপনার ইউনিভার্সিটির এরিয়ার বাইরের যে কোম্পানিগুলো আছে, যদি ওই জায়গাগুলো যদি কেউ পরিচিত থাকে, দেখা গেলো কোনো ফার্মেসি যেখানে সফটওয়্যার মেনটেন করে বিল করা হয়, বা কোনো রেস্টুরেন্ট যেখানে সফটওয়্যার দিয়ে আপনার কাস্টমারদের সেবা দেওয়া হয়, বা কোনো একটা সফটওয়্যার ফার্ম যেখানে যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করে তারাও কোনো না কোনো এইচআর সফটওয়্যার ইউজ করে, বা কোনো একটা প্রতিষ্ঠান যেখানে যাদের এইচআর ম্যানেজমেন্টের জন্য একটা সফটওয়্যার আছে, যেটা যেমন আমাদের ইউনিভার্সিটির এইচআর ম্যানেজমেন্টের সফটওয়্যার আছে। তো এই বিষয়গুলো হচ্ছে আপনি কি করলেন, আমার এনকারেজমেন্ট থাকবে যে আপনারা ইউনিভার্সিটির বাইরে এরিয়ার কোম্পানিগুলোর সাথে আপনারা কি করেন, ইন্ডাস্ট্রি ভিজিটের জন্য নিজেরা একটা অপশন খোঁজেন। আর যদি একান্তই না পারেন সেক্ষেত্রে ইউনিভার্সিটির ভিতরে কিছু প্রতিষ্ঠান আছে, যেমন ওয়ান কার্ড অফিস আছে, তারপরে গ্রিন গার্ডেন আছে, তারপরে হচ্ছে আপনার বিএলসি অফিস আছে, তারপরে হচ্ছে আপনাদের ওই যে সুপার শপ আছে, এগুলাতে। কিন্তু এগুলার দিকে আমার যাওয়ার আপনাদের এনকারেজমেন্ট করার ইচ্ছা নাই, এই কারণে যে এগুলো নিজেদের প্রতিষ্ঠান। এগুলোর ক্ষেত্রে দেখা গেল আমার ইয়েটাও বেশি থাকবে না, ইন্টারেস্টিংটাও বেশি থাকবে না, এগুলো তো আমি অলরেডি জানি। বোঝা গেছে? আমি জানি যে ওয়ান কার্ড সফটওয়্যার কীভাবে কাজ করে, আমি জানি যে অলরেডি ইউনিভার্সিটি লাইব্রেরির যে সফটওয়্যার এটা কীভাবে কাজ করে। আপনি দেখা গেলো অন্য একটা ইউনিভার্সিটি লাইব্রেরি সফটওয়্যার যদি ইন্ট্রোডিউস করতে পারেন, ওইটা আমার জন্য একটা আগ্রহের বিষয় হবে, যেটা আমি জানি না। বুঝছেন? তো আমার বিষয় হচ্ছে যে যেহেতু আমার ইউনিভার্সিটির মধ্যে এই সফটওয়্যারগুলো কীভাবে কাজ করে আমি অলরেডি জানি, তো এইগুলা নিয়ে আগ্রহ আমার থাকবে না। যদি আপনারা কেউ করলে এটা মানে হবে না, প্রোহিবিটেড না, করা যাবে, বাট এটা আমার এনকারেজমেন্টে থাকবে এইদিকে নেগেটিভ, যে আমার এনকারেজমেন্ট থাকবে যে আপনারা আননোন কোনো সফটওয়্যার নিয়ে কাজ করেন, বা আননোন কোনো ইন্ডাস্ট্রি ভিজিট করে ওইখান থেকে আপনারা একটা করেন, বা এমন একটা ইন্ডাস্ট্রি সফটওয়্যার যেটা আমরা জানতে পারি না, বা আপনার ভিজিট থেকে আমরা জানতে পারলাম। যেমন বড় ইন্ডাস্ট্রি হতে পারে, বিভিন্ন সুপার শপ হতে পারে, মিনা বাজার আছে, স্বপ্ন আছে, বুঝছেন? তারপরে বিভিন্ন বড় বড় ফার্মেসি আছে, এগুলোর সাথে এদের সাথে কথা বলে আপনি ওদের জাস্ট একটা টাইম নিলেন, তাদের ডেভেলপারের সাথে একটু কথা বললেন, বা তাদের সাথে ওই রিপ্রেজেন্টেটিভ সেলসম্যান যে আছে, যে বিল করে, তার সাথে একটু কথা বলে তার কাছ থেকে আপনি তার সফটওয়্যার ইন্টারফেসগুলো একটু জানলেন, জেনে ওইভাবে আপনি কি করলেন, ওই সফটওয়্যারের বেজে ওইটার ওপি কনসেপ্ট কীভাবে কাজ করতেছে, 6টা যে কনসেপ্ট আছে আমরা বলছি যে অবজেক্ট, ক্লাস, এনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশনস, তারপরে ওই সফটওয়্যারের একটা প্রপোজ ইউএল ডায়াগ্রাম যেটা আপনি অবজার্ভ করে বানাবেন, মানে আপনার গ্রুপ ওয়াইজ বানাবেন। এইগুলা করে আপনাকে কি করতে হবে, একটা রিপোর্ট রাইট করতে হবে, যেটা আপনার হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট হবে, এবং এটা গ্রুপ ওয়াইজ অ্যাসাইনমেন্ট। এবং আপনার তৈরি করা অ্যাসাইনমেন্ট যে রিপোর্টটা থাকবে সেটার উপরে বেস করে আপনি আগামী 16 তারিখ কী করবেন, প্রেজেন্টেশন দিবেন। এবং 16 তারিখ যখন প্রেজেন্টেশন দিবেন তখন আপনাকে কী করতে হবে, ওই প্রেজেন্টেশনের দিনে আপনাকে এই রিপোর্টের হার্ড কপিটা জমা দিতে হবে, এবং ওই দিনের ভিতরেই রিপোর্টের সফট কপিগুলো আপনাকে সাবমিট করে দিতে হবে। এখন আসেন হচ্ছে এখন একটু আমি আপনাদের থেকে একটু কোশ্চেন নিব, সেটা হচ্ছে যে কোন ইন্ডাস্ট্রি ভিজিট করতে হবে, কী টাইপের কাজ করতে হবে, এগুলো নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আমি কি আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার করতে পারছি? যদি আপনাদের ক্লিয়ার হয় আমি সাবমিশনের দিকে যাব, যে কোথায় কি সাবমিট করতে হবে কি না হবে। আমার কথা কি শোনা যাচ্ছে?
হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ সিআর আছেন? জি স্যার আসছি। ওকে, তারপরে হচ্ছে B1 এর সিআর সাদাত। জি স্যার। ওকে, কারোর কি কোনো কনফিউশন আছে যে স্যার আমি এখনো বুঝতেছি না যে ইন্ডাস্ট্রি ভিজিট কি বা কি করতে হবে, আমি এখনো বুঝতে পারতেছি না, এরকম কারো যদি কোনো কনফিউশন থাকে এটা এখনই ক্লিয়ার করে নেবেন কাইন্ডলি, বুঝছেন? সো লাস্ট মোমেন্টে এসে বলবেন না যে 16 তারিখে লাস্ট ডেট, আপনি দেখালো তার 1 সপ্তাহ আগে এসে বলতেছেন স্যার আমি তো এটা বুঝতেছি না, বুঝছেন? কারণ এখানে না বোঝার কোনো অপশন নাই, এগুলো রেকর্ডিং থাকতেছে, এগুলো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। আপনি যদি এখন বুঝতে না পারেন পরবর্তীতে এই রেকর্ডিংটা আবার নিজে যতবার ইচ্ছা ততবার প্লেব্যাক করে চেক করে নিতে পারেন বা বুঝে নিতে পারেন। সো এইটা স্যার, জি জি বলেন। আরেকবার একটু রিভিউ করে দিলে ব্যাপারটা ভালো হতো। ওই যে তো রিভিউ তো করলামই, আমি তো এতক্ষণ ধরে রিভিউই করতেছি। আপনার কনফিউশনের জায়গাটা আমাকে বলেন, আমি ওইটা রিভিউ করে দিচ্ছি। মানে ইন্ডাস্ট্রি ভিজিটে স্যার, আমরা আপনি একটা কোন কোম্পানিতে যাব টাইপের এবং ইন্ডাস্ট্রি রিকমেন্ড করবেন? রিকমেন্ড করা বলতে হচ্ছে দেখেন, আমি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমাকে যেটা বলে যে আমার তো এখন সিকিউরিটি পারপাসের কারণে আমি ইমেলগুলো দেখাতে পারতেছি না। আমার দেখা গেল আমি অনেক আগে আপনাদের অনেক সিনিয়র একটা ব্যাচ ছিল, তাদেরকে ইন্ডাস্ট্রি ভিজিটের জন্য একটা কাজ দিয়েছিলাম। তাদের মধ্যে একটা গ্রুপ একটা বাংলাদেশে একটা সফটওয়্যার ফার্ম ভিজিট করছিল, রেজিট, খুব সম্ভবত সফটওয়্যার ফার্মের নাম আমার যতটুকু মনে আছে। তো তারা যখন এখানে ভিজিটে যাওয়ার আগে তাদেরকে সফটওয়্যার ফার্মের যে পার্সনদের সাথে কথা হয়েছিল তাদের হয়তো গ্রুপের মধ্যে কারো না কারো পরিচিত কেউ ছিল আর কি, হয়তো বা আপনাদের অনেক ইউনিভার্সিটি অ্যালামনাই আছে বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, তাদের সাথেও কত যোগাযোগ করতে পারেন। তো সামাও তারা ওইখানে রিস্ক করে তারা একটা রিকোয়ারমেন্ট যে চাই যে তাদের কোম্পানির এন্ড থেকে যে যে আপনার যে কোর্স টিচার আপনাকে যে কাজটা দিছে তার একটা রিকমেন্ডেশন লাগবে, আমাকে ইমেল রিকমেন্ডেশন লাগবে। তো তখন এসে তারা আমাকে বলে যে স্যার আমি একটা রিকমেন্ডেশন, আমি তো ঠিক আছে তার কী টাইপের রিকমেন্ডেশন লাগবে এরকম করে আপনারা একটা মেইলের ড্রাফট আমাকে বানাই দেন, অথবা আপনারা আমাকে সিসি রেখে একটা মেইল করেন, আমি ওইখানে রিকমেন্ড করে দিব। তো তারা আমাকে সিসি রেখে ওই সফটওয়্যার ফার্মে বা ওই কোম্পানিকে একটা মেইল করছিল, তা আমি ওইটার এগেনস্টে রিকমেন্ড করে দিয়েছিলাম। পরে ওইভাবে হচ্ছে তারা ওইখানে ভিজিট করছিল। তো ওই ভিজিটে গেলে অনেক সময় বলে যে আপনারা যে ভিজিটে আসছেন এইটার মানে এইটা যে একাডেমিক ভিজিট এটার প্রুফ কী। ওই প্রুফটার হিসেবে আপনারা এই যে অ্যাকনলেজ ফর্ম যেটা বললাম, এই যে আপনাদের এখানে যে অ্যাকনলেজ ফর্মটা দিছি, এই জিনিসটা আপনারা কি করবেন, অ্যাকনলেজ ফর্মটা আপনারা যখন নিয়ে যাচ্ছেন তখন তো এখানে আমার সাইন থাকতেছে, আপনাদের নাম সিগনেচার থাকতেছে, তো তখন তো এটা অটোমেটিক্যালি আর এই ডাটাগুলো ফিল আপ থাকতেছে, তখন তো এটা এটার যে যে অফিসিয়াল একটা প্রুফ এটা তো অলরেডি কী হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে, তাই না? সো আপনাদের জন্য এটা কি থাকতেছে, রিস্ক ফ্রি থাকতেছে, আমার জন্য এটা রিস্ক ফ্রি থাকতেছে। বোঝা গেল? তারপরও এই অ্যাকনলেজমেন্ট ফর্মের পাশাপাশি যদি কোনো ইমেল করার প্রয়োজন বা ইমেল রিকমেন্ডেশন করার প্রয়োজন হয় আমাকে বললে আমি করে দিব। আর ইউনিভার্সিটির ইন্টারনাল যে সফটওয়্যার ইনহাউস সফটওয়্যারগুলো আছে এগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনারা ওদের সাথে কথা বলে ওদের ক্ষেত্রেও আপনি কী করবেন, সেম প্রসিডিওরটাই ফলো করবেন। তবে আমার এনকারেজমেন্ট থাকবে যে আমাদের ইউনিভার্সিটি ইনহাউস সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোকে আমরা ভিজিট না করে আমরা বাইরেগুলো ভিজিট করব, কারণ ভিতরেগুলো তো আমরা সবাই জানি, তাই না? ওগুলো নিয়ে আমাদের অত বেশি মানে জানা জিনিসের উপরে আগ্রহ অত বেশি থাকে না, অজানা জিনিসের উপর আগ্রহ অন্য বেশি। নতুন একটা সফটওয়্যারের উপর আপনি যখন কনসেপ্ট ক্রিয়েট করবেন তখন ওইটা আমাদের বেশি ভালো লাগবে, বোঝা যাচ্ছে? সো এইটা হবে হচ্ছে আমাদের হলো ইন্ডাস্ট্রি ভিজিটের মূল বিষয়। এটা আর সাবমিশনের ব্যাপারে যেটা বলতেছিলাম যে আপনাদের হচ্ছে কিছু সাবমিশন গাইডলাইন আছে। সাবমিশন গাইডলাইন হচ্ছে প্রথম সাবমিশন গাইডলাইন হচ্ছে যে এটার লাস্ট ডেট হচ্ছে 16ই আগস্ট, এবং কিভাবে কি সাবমিট করবেন একটু বলে দিই। এই যে অ্যাপ্রুভাল ফর্মটা আপনি ফিল আপ করলেন, এই অ্যাপ্রুভাল ফর্মটা হচ্ছে আপনি একটা রিপোর্ট রেডি করবেন। আপনি যে ইন্ডাস্ট্রি ভিজিট করছেন সেই ইন্ডাস্ট্রি ভিজিটের রিপোর্ট রেডি করবেন। সেই রিপোর্টে কী কী থাকবে, সেই রিপোর্টে কী কী থাকবে এই যে ইন্ডাস্ট্রি ভিজিটের এই যে ফর্মটার ভিতরে এখানে সুন্দরভাবে বলা আছে যে এই ভিজিটটার প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে টু অবজার্ভ অ্যান্ড আইডেন্টিফাই হাউ অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট আর অ্যাপ্লাইড ইন দ্য সফটওয়্যার অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেম ইউজড বাই দ্য অর্গানাইজেশন। মানে আপনি যে অর্গানাইজেশন ভিজিট করতেছেন সেই অর্গানাইজেশনের দেখা গেলো সফটওয়্যারটা পিএসপিতে ডেভেলপ করা হতে পারে, জাভাস্ক্রিপ্টে ডেভেলপ করা হতে পারে। ল্যাঙ্গুয়েজ আমাদের জানার প্রয়োজন না, আমাদের জানতে হবে সফটওয়্যারটা কীভাবে কাজ করে। ওইটা কাজ করার উপরে বেস করে ওই সফটওয়্যারকে অবজার্ভ করে আমরা কী করবো, আমরা একটা রিপোর্ট জেনারেট করব। সেখানে ওই সফটওয়্যারটার রিলেভেন্ট কী কনসেপ্ট থাকবে, ইন ক্লাস, অবজেক্ট, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, ইন্টারফেস, মডুলার ডিজাইন মানে ইউএমএল ডিজাইন, এই হাবিজাবি এই বিষয়গুলো আপনাকে কী করতে হবে, একটা রিপোর্টের মধ্যে উপস্থাপন করতে হবে। সাপোজ আপনি একটা সফটওয়্যার, আমি যদি এক্সাম্পল দিই, আমাদের ওয়ান কার্ড অফিস আপনি ভিজিট করলেন, ভিজিট করে তাদের ফাংশনালিটিগুলো আপনি জানলেন। আপনি তো এটা জানেনই, আলাদাভাবে জানার কিছু নাই, তারপরেও অফিসিয়াল ফর্মালিটিসের জন্য আপনি গেলেন, ভিজিট করলেন,
তাদের এন্ড থেকে জানলেন, তাদের ডেভেলপারের সাথে কথা বলে বা এখানে যারা ওয়ান কার্ডের যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সাথে কথা বলে আপনারা জানলেন। জানার পরে আপনারা ওই ওয়ান কার্ডের অফিসের ওয়ান কার্ড সফটওয়্যারের যে ওপি কনসেপ্টটা আছে সেটার উপর আপনারা রিপোর্ট লিখবেন। সেই রিপোর্টটার মধ্যে আপনার ওপি কনসেপ্টের যাবতীয় যত কিছু আছে, ওপির যে 6টা কনসেপ্ট আছে, পাশাপাশি ওই সফটওয়্যারের ইউএমএল ডিজাইন হাবিজাবি সব কিছু ওই সফটওয়্যারের আলোকে আপনাকে কী করতে হবে, একটা রিপোর্ট জেনারেট করতে হবে। আপনার যে রিপোর্টটা জেনারেট করবেন ওই রিপোর্টের কাভার পেজের পরে এখানে বলা আছে যে বিফোর অ্যাটাচিং দ্য অ্যাকনোলেজমেন্ট ফর্ম টু দ্য রিপোর্ট স্টুডেন্ট মাস্ট অবটেন দ্য অ্যাপ্রুভাল সিগনেচার অফ দ্য কোর্স টিচার, মানে আমার সাইন কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে। তারপরে বলছে যে সকল সাইন কমপ্লিট যখন হয়ে যাবে, সব কিছু যখন ফিল আপ হয়ে যাবে, তখন এই রিপোর্টের সফট কপিটা আপনাকে কী করতে হবে, হার্ড কপিটা ক্রিয়েট করতে হবে। হার্ড কপির তো সফট কপি লাগবে সাবমিশনের জন্য। তারপরে বলছে দ্য রিপোর্ট শুড ইনক্লুড দ্য ইন্ডাস্ট্রি প্রোফাইল, পারপাস অফ দ্য ভিজিট। ইন্ডাস্ট্রি প্রোফাইল দিবেন, আপনি যে অফিসটা গেছেন সেটা কিসের অফিস সেটা তো আপনাকে আগে ইন্ডাস্ট্রি প্রোফাইল দিতে হবে। সাপোজ আপনি যদি মানে এমন স্বপ্নের সুপার শপের আপনি বিলিং সিস্টেম সফটওয়্যারটা অবজার্ভ করছেন, এখন ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে লিখতে হবে যে আপনি কোন ইন্ডাস্ট্রি ভিজিট করছেন, সেই ইন্ডাস্ট্রি প্রোফাইল, স্বপ্ন কী, এটা একটা সুপার শপ, ওই সুপার শপের কোন সফটওয়্যার কি, কোন সফটওয়্যার থেকে আপনি ভিজিট করতে অবজার্ভ করছেন সেই সফটওয়্যারের ডিটেলস, পারপাস অফ দ্য ভিজিটের ভিতরে আপনাকে উল্লেখ করতে হবে। তারপরে সফটওয়্যার সিস্টেম আপনি যেটা অবজার্ভ করছেন সেটার উপরে সেই অবজারভেশনটা আপনি দিবেন এখানে, যে সফটওয়্যারটা দিয়ে কী করে, প্রোডাক্ট সেল করে। তারপরে হচ্ছে আইডেন্টিফাই দ্য অবজেক্টিভ রেঞ্জের কনসেপ্ট। তারপরে এইগুলো দিয়ে আপনি কী করতে হবে, এই জিনিস 5 নাম্বার পয়েন্টটাকে হাইলাইট করে আপনাকে কী করতে হবে, আপনাকে রিপোর্টটা রাইট করতে হবে। তারপরে বলছে যে এই 6 নাম্বার পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা মিস করা যাবে না। এখন দেখা গেল অনেকে ওই যে ভিজিট না করে বাসায় বসে বসে এআই টুলস ইউজ করে আপনারা হচ্ছে কী করে দিলেন, একটা ভিজিট রিপোর্ট বানাই দিলেন। এই টাইপের কাজ করা যাবে না। এই টাইপের কাজ যেন না হয় এটার জন্যই এই জিনিসগুলো দেওয়া আপনাদের, যে এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপের বিষয়টা দেওয়া। আর একটা হচ্ছে যে আপনাদের ফটোগ্রাফ হচ্ছে যে আপনি যে রেসপন্সিবল পার্সনের সিগনেচারটা নিলেন এইখানে, তাকে সাথে করে আপনি ওই যে ইন্ডাস্ট্রি যখন ভিজিট করবেন আপনি একটা ছবি তুলবেন, গ্রুপ ফটো তুলবেন, এবং অবশ্যই সেই গ্রুপ ফটোর ব্যাকগ্রাউন্ডে অবশ্যই সেই ইন্ডাস্ট্রির লোগোটা থাকতে হবে। আপনি সাপোজ একটা ইন্ডাস্ট্রি ভিজিট করছেন, একটা একটা সফটওয়্যার ফার্ম ভিজিট করছেন, সেই সফটওয়্যার ফার্মে এইচআর সফটওয়্যারটা কীভাবে কাজ করে আপনি এটা অবজার্ভ করলেন, বুঝছেন? তো অবজার্ভ করার পরে আপনি যেই এইচআর এক্সিকিউটিভের সাথে মিট করছেন সেই এইচআর এক্সিকিউটিভকে সাথে রেখে আপনারা 4-5 জন মিলে যারা গেছেন তারা একসাথে একটা গ্রুপ ফটো তুলবেন, ব্যাক এন্ডে ওই কোম্পানির অফিসের লোগো রেখে আপনি একটা ছবি তুলবেন, এবং ওই ছবিটা হচ্ছে আপনাকে আপনার যেই রিপোর্ট আপনি জেনারেট করছেন, যে গ্রুপ রিপোর্টটা আপনি রেডি করবেন ইন্ডাস্ট্রি ভিজিটের, ওই গ্রুপ রিপোর্টের সবার লাস্টে ওইটার একটা কালার প্রিন্ট কপি আপনি অ্যাটাচ করে দিবেন। পাশাপাশি আপনার প্রেজেন্টেশন স্লাইডের শেষেও আপনাকে কী করতে হবে, ওর ছবিটাকে অ্যাটাচ করে দিতে হবে। 6 নাম্বার পয়েন্টটা কি আশা করি সবাই বুঝতে পারছেন, তাই না? আমার 6 নাম্বার পয়েন্টটা কি সবাই বুঝছেন? জি স্যার। ওকে। সো তারপরে বিষয় হচ্ছে 7 নাম্বার পয়েন্ট হচ্ছে স্টুডেন্ট মাস্ট সাবমিট দ্য সফট কপি অফ দ্য রিপোর্ট থ্রু দ্য গিভেন সাবমিশন লিঙ্ক। এখানে সাবমিশনের কিছু লিঙ্ক আছে, সেগুলো কীভাবে কোনটায় কী সাবমিট করতে হবে বলে দিচ্ছি। তারপরে অল গ্রুপ মেম্বার্স আর এক্সপেক্টেড টু পার্টিসিপেট। এখানে বলা আছে যে 4 জন বা 5 জনের গ্রুপ যদি হয় সবাই এই টাস্কটাতে পার্টিসিপেট করার ট্রাই করবেন, এবং এমন যেন না হয় যে ইন্ডাস্ট্রি ভিজিটের দিন আপনাদের 5 জনের মধ্যে 3 জন গেছেন 2 জন চান না জানতে, এই টাইপের কাজ করা যাবে না। আপনাকে যদি মার্কটা প্রপারলি পেতে হয়, প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্টের মার্কটা যদি আপনাকে প্রপারলি অ্যাচিভ করতে হয়, আপনাকে অবশ্যই কী করতে হবে, টিম ওয়াইজ কাজ করতে হবে, টিম ওয়াইজ এই ভিজিটটা কমপ্লিট করতে হবে। ওকে, সো এইটা ছিল আমাদের ইম্পর্টেন্ট গাইডলাইন্স। এটা টোটাল 13 মার্কের একটা টাস্ক। তো ইম্পর্টেন্ট কিছু নোট আছে, সেই নোটগুলো আমি একটু ইলাবোরেট করে দিচ্ছি, এখানে সুন্দরভাবে বলা আছে। আমি তারপরে ইলাবোরেট করে দিচ্ছি যে আপনাদের 2 টাইপের সাবমিশন থাকবে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সাবমিশন আর একটা হলো গ্রুপ ওয়াইজ সাবমিশন। এখানে বলা আছে যে আপনারা 5 জন মিলে একটা প্রেজেন্টেশন রিপোর্ট বানাবেন, ইন্ডাস্ট্রি ভিজিটের রিপোর্ট বানাবেন, যেটা অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট হবে। আপনারা 5 জন মিলে একটা প্রেজেন্টেশন স্লাইড বানাবেন, যেটা হচ্ছে আপনাদের প্রেজেন্টেশন ইন্ডাস্ট্রি ভিজিটের প্রেজেন্টেশন হিসেবে কাউন্ট হবে, যেটার মার্ক থাকবে 8। তো ওই যে একই রিপোর্ট, যেটা অ্যাসাইনমেন্ট রিপোর্ট যেটা আপনারা বানাইছেন, সেই একই অ্যাসাইনমেন্ট রিপোর্ট গ্রুপের 5 জন মেম্বার 5 জনই একই অ্যাসাইনমেন্ট রিপোর্ট কী করবেন, বিএলসিতে সাবমিট করবেন।
আর গুগল ফর্ম সাবমিশন থাকবে, সেখানে গ্রুপ থেকে যে কোনো একজন হচ্ছে রেসপন্সিবিলিটি নিয়ে গুগল ফর্মে ওইটা সাবমিট করে দেবেন। দ্যাট মিনস এইটা আমি মানে এইখানে বলা আছে, তারপর আমি বলে দিচ্ছি। দ্যাট মিনস গুগল ফর্মে যে সাবমিশন হবে সেটা হচ্ছে গ্রুপ থেকে যে কোনো একজন সাবমিট করবেন। আর বিএলসি সাবমিশনগুলো হচ্ছে গ্রুপের সবাই ইন্ডিভিজুয়াল সাবমিশন, গ্রুপের সবাই একই ফাইল সাবমিট করবেন ইন্ডিভিজুয়ালি। বুঝা যাচ্ছে? সো এইটা হচ্ছে আমাদের সাবমিশন প্রসিডিওর। এখানে আমি একটু আর ডিটেলস যদি বলি, এখানে যে অ্যাকনলেজমেন্ট এখানে শেয়ার করে দেওয়া আছে, পাশাপাশি নিচেও যে অ্যাকনলেজমেন্ট ফর্ম হচ্ছে এখানেও শেয়ার করে দেওয়া আছে। এখানে ক্লিক করলেও আপনার হচ্ছে এই যে ইন্ডাস্ট্রি ভিজিটের অ্যাকনলেজমেন্ট ফর্মটা চলে আসবে। তারপরে গুগল ফর্ম সাবমিশনের ক্ষেত্রে একটু বলে দিই। গুগল ফর্ম সাবমিশনের ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে লিঙ্ক দেওয়া আছে। এই গুগল ফর্ম সাবমিশনের ডেডলাইনে হচ্ছে 16 তারিখ ওই 16 আগস্ট 2026 রাত 12টার পরে এই গুগল ফর্ম সাবমিশনটা অফ হয়ে যাবে। সো এই ফর্মটাতে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এই যে এই সাবমিশন এখানে বলা আছে যে অনলি ওয়ান স্টুডেন্ট ফ্রম ইস গ্রুপ উইল সাবমিট দ্য ফর্ম অন বিহাফ অফ দ্য ইন্টায়ার গ্রুপ। গ্রুপের থেকে যে কোনো একজন সাবমিট করবেন, সবাইকে করা লাগবে না। তারপর যে সাবমিট করবেন অবশ্যই তার ইনস্টিটিউশনাল ইমেল সাবমিট করবেন। আমি কিন্তু আবারও বলতেছি, গ্রুপ থেকে যেন একাধিক সাবমিশন না আসে, গ্রুপ থেকে যে কোনো একজন সাবমিট করবেন। তারপরে আপলোড দ্য ফাইনাল ভার্সন অফ দ্য রিকোয়ার্ড ডকুমেন্ট। প্রত্যেকটা ডকুমেন্ট পিডিএফে থাকবে। ইভেন আপনি যদি প্রেজেন্টেশন স্লাইডের ডকুমেন্ট যেটা সাবমিট করবেন সেটা আপনাকে পিডিএফে কনভার্ট করে সাবমিট করতে হবে। তারপরে অনলি ওয়ান সাবমিশন পার গ্রুপ উইল অ্যাকসেপ্টেড। ওকে, সো এখানে আমার ইউনিভার্সিটির আপনি সাবমিট করলেন, এখানে দিলেন আপনার গ্রুপ যেটা চুজ করবেন। এই যে আপনি যেভাবে এখানে ভিজিটে 1 2 3 4, অবশ্যই আমরা হচ্ছে সিরিয়াল ওয়াইজ প্রথমে 1 তারপরে 2 সিরিয়াল ফিল আপ করবো। আপনার যত নাম্বার গ্রুপ হবে সেই গ্রুপটা চুজ করবেন এখানে। তারপরে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি নেম, আপনি সাপোজ হচ্ছে একটা স্বপ্ন সুপার শপ ভিজিট করছেন বা আপনি মিনা বাজার ভিজিট করছেন, সেই এখানে ইন্ডাস্ট্রি নেম হবে মিনা বাজার। তারপরে এই যে মিনিমাম 4 জন, তার মানে 1 2 3, এই যে 4টা ফিল আপনাকে মিনিমাম ফিল আপ করতে হবে। কোনো গ্রুপে যদি 5 জন থাকে 5টা ফিল আপ করবেন। কীভাবে ফিল আপ করবেন এই যে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। যেন প্রথমে নাম, তারপরে হাইপেন দিয়ে প্রথমে আইডি, তারপরে হাইপেন দিয়ে নাম। এভাবে গ্রুপ থেকে যে কোনো একজন প্রত্যেকটা গ্রুপ মেম্বারের নাম আইডি এখানে ফিল আপ করে দিবেন। দিয়ে তারপরে আপনার যে অ্যাকনলেজমেন্ট ফর্ম যেটা এই যে আপনি ফিল আপ করছেন, শুধু অ্যাকনলেজমেন্ট ফর্ম যেটাতে সবার সাইন থাকবে, সব কিছু ফিল আপ থাকবে, সেই অ্যাকনলেজমেন্ট ফর্মের পিডিএফ ভার্সনটা এখানে অ্যাটাচ করে দিবেন। তারপরে আপনার যেটা রিপোর্ট, যেটার কাভার পেজের পরে অ্যাকনলেজমেন্ট ফর্ম থাকবে এবং রিপোর্টের সবার লাস্টে হচ্ছে ইন্ডাস্ট্রি ভিজিটের যে একটা সেলফি থাকবে, যেটা বলেন গ্রুপ ফটো থাকবে, সেটা সহ এই ইন্ডাস্ট্রি রিপোর্টটা যেটার 5 মার্ক হিসেবে অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট হবে, সেটা এখানে সাবমিট করে দিবেন। তার মানে আপনার ইন্ডাস্ট্রি রিপোর্টের ভিতরে আপনার অ্যাকনলেজমেন্ট ফর্ম দেওয়া লাগতেছে, পাশাপাশি আপনার কী থাকতেছে, আপনার অ্যাকনলেজমেন্ট ফর্মটাকে আলাদাভাবে সাবমিট করা লাগতেছে। তারপরে আপনার যে প্রেজেন্টেশন ফাইল, যেখানে যে প্রেজেন্টেশন ফাইলে সবার লাস্টেও আপনার কী থাকবে, যে আপনার যে ইন্ডাস্ট্রি ভিজিটের যে গ্রুপ ফটো সেই অ্যাটাচ করে দিবেন, সেই প্রেজেন্টেশন ফাইলের পিডিএফ ভার্সনটা আপনার এখানে সাবমিট করে দিতে হবে। এখানে সব পিডিএফ ছাড়া কিন্তু অন্য কোনো ফাইল আপনার এখানে অ্যাকসেপ্ট হবে না, দিয়ে আপনি সাবমিট করে দেবেন। এবং সাবমিট করে দেওয়ার সাথে সাথে এই সাবমিশনের একটা কপি গ্রুপের যে মেম্বার সাবমিট করছেন তার ইমেলে চলে যাবে অটোমেটিক্যালি। সো এটা ছিল গুগল ফর্ম সাবমিশন। গুগল ফর্ম সাবমিশনের ভিতরে যাবতীয় সমস্ত বিষয় এখানে বলা আছে। তো এখানে একটু জাস্ট আমি যে কথাগুলো বললাম সেগুলো এখানে ব্যাখ্যা করা আছে। তারপরে বিএলসি সাবমিশনের ক্ষেত্রে যে আসেন, বিএলসি সাবমিশনের ক্ষেত্রে আপনার যে বারবার এটা কনফিউশন থাকে যে স্যার রিপোর্ট কীভাবে করব। আপনার যদি রিপোর্টের কথা তো আমি বলে দিলাম, তারপরেও যদি আপনার কোনো কনফিউশন থাকে, আপনি এই যে বিএলসি সাবমিশনের নিচে গেলে এই যে রিপোর্ট মাস্ট ইনক্লুড দ্য ফলোয়িং সেকশন, এখানে সেকশনগুলো দেওয়া আছে। কাভার পেজ থাকবে, কাভার পেজের পরে আপনার অ্যাকনোলেজমেন্ট ফর্ম থাকবে যেখানে হচ্ছে সবার সাইন থাকবে। তারপরে ইন্ডাকশন অ্যান্ড পারপাস অফ দ্য ইন্ডাস্ট্রি ভিজিটের ইন্ট্রোডাকশন এবং পারপাসটা দিতে হবে। তারপর ব্রাইট প্রোফাইল অফ দ্য ইন্ডাস্ট্রির প্রোফাইলটা ব্যাখ্যা করতে হবে আপনি যে ইন্ডাস্ট্রি ভিজিট করছেন। তারপরে ডেসক্রিপশন অফ দ্য সফটওয়্যার, আপনি যে সফটওয়্যার অবজার্ভ করছেন সেই সফটওয়্যারের ডেসক্রিপশন লিখবেন। তারপরে আইডেন্টিফিকেশন অ্যান্ড ডিসকাশন 11 অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট, মানে ওপির যে 6টা কনসেপ্ট আছে এখানে উল্লেখ করলেন। পাশাপাশি আপনি হচ্ছে ওই সফটওয়্যার ইউএমএল ডায়াগ্রামটাও এই পয়েন্টের আন্ডারে দিয়ে দিলেন। তারপর লার্নিং আউটকাম, আপনি কী শিখলেন এই ভিজিট থেকে সেটা আপনি এখানে উল্লেখ করে দিলেন। তারপর কনক্লুশন দিলেন। তারপর লাস্টে হচ্ছে গ্রুপ ফটোগ্রাফ উইথ দ্য ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভ, আপনি যে ইন্ডাস্ট্রি ভিজিট করছেন, যে আপনাকে এই সফটওয়্যারটা প্রেজেন্ট করছে ইন্ডাস্ট্রির তরফ থেকে, তার সাথে যে গ্রুপ ফটো করছেন সেই গ্রুপ ফটোটা আপনি লাস্টে অ্যাটাচ করে আপনি কী করবেন, রিপোর্টটা কমপ্লিট করবেন। সো এখানে হচ্ছে দেওয়া আছে যে রিপোর্ট সাবমিশন, এটা হচ্ছে যেই রিপোর্টটা আপনারা গ্রুপ থেকে যে কোনো একজন বিএলসিতে সাবমিট করছেন, ওই একই রিপোর্ট গ্রুপের সবাই কী করবেন, বিএলসিতে সাবমিট করবেন, যেটা গুগল ফর্মে সাবমিট করছেন। সেখানে কি হবে, বিএলসির ক্ষেত্রে একটু লিমিটেশন আছে। বিএলসির ক্ষেত্রে হচ্ছে এই ফাইলের সাইজ 10 মেগাবাইটের উপরে হওয়া যাবে না।
যদি হয় এখানে সুন্দরভাবে বলা আছে যে অনলি পিডিএফ ফাইল ইজ অ্যাকসেপ্টেড, যদি আপনার ফাইল 10 মেগাবাইটের উপরে যায় সেক্ষেত্রে আপনি ফাইল রিডিউসার সফটওয়্যার আছে, অনলাইনে বিভিন্ন ফাইল রিডিউসার সফটওয়্যার আছে, যে উপরে পয়েন্টের মধ্যে বলা আছে, এই যে ইম্পর্টেন্ট নোটসের মধ্যে বলা আছে যে 10 মেগাবাইটের উপরে যাওয়া যাবে না। যদি কোনো স্ট্রেঞ্জার সফটওয়্যার 10 মেগাবাইটের উপরে যায় সে অনলাইন ফাইল রিডিউসার বা কম্প্রেসার, আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, সফটওয়্যার দিয়ে আপনার দেখা গেল আপনার যদি 15-20 মেগাবাইটের ফাইল হয়ে যায় সেগুলো আপনি 10 মেগাবাইটের ভিতরে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে সাবমিট করে দিবেন। সাবমিশন ফর্মেটটা দেওয়া আছে আইডি, স্টুডেন্ট নেম, ইন্ডাস্ট্রি ভিজিট রিপোর্ট লিখে এইভাবে আপনি কী করবেন ডট পিডিএফ এইভাবে ফাইলটা রিনেম করে সাবমিট করে দিবেন। তারপরে আপনার হচ্ছে ইসের ক্ষেত্রে প্রেজেন্টেশন ফাইল সাবমিশনের ক্ষেত্রেও সেম প্রসিডিওর। প্রেজেন্টেশনের ভিতরে কী কী রাখতে হবে এখানে সুন্দর মতো বলা আছে যে ইন্ডাস্ট্রি ভিজিট, পারপাস অফ দ্য ইন্ডাস্ট্রি ভিজিট, সফটওয়্যার সিস্টেম টেকনোলজি অফ দ্য 11 অফ দ্য প্রোগ্রামিং কনসেপ্ট, এইটার ভিতরে আপনার ওপি কনসেপ্ট সবগুলো যে নিচেরটার ভিতরে আসবে, উপরেরটাও ভিতরেও আসবে। ইউএমএল ডায়াগ্রামটাও আপনি আপনার হচ্ছে ইসে দেখাই দিলেন, প্রেজেন্টেশন স্লাইডে দেখাই দিলেন, রানিং আউটকাম, তারপরে ফটোগ্রাফ এটাও আপনি প্রেজেন্টেশন স্লাইডের মধ্যে ইনক্লুড করে দিলেন। দিয়ে আপনি কি করে দিলেন, আপনি একটা প্রেজেন্টেশন স্লাইড রেডি করলেন, সেটাও আপনি কি করবেন, সেটাও যে প্রেজেন্টেশন স্লাইডটা রেডি করছেন সেই প্রেজেন্টেশন স্লাইডের একই প্রেজেন্টেশন স্লাইড গ্রুপের 4 জন বা 5 জন মেম্বার সবাই কি করবেন পিডিএফ ফরম্যাট করে 10 মেগাবাইট ফাইল সাইজের মধ্যে এনে এই রিনেম ফরম্যাটটা ফলো করে আপনারা কি করবেন এখানে সাবমিট করে দিবেন। এটার এই রিপোর্ট সাবমিশনের ক্ষেত্রে এই যে লাস্টের কথাটা সবার সেম থাকবে, ইন্ডাস্ট্রি ভিজিট রিপোর্ট, আর প্রেজেন্টেশন সাবমিটের ক্ষেত্রে থাকবে ইন্ডাস্ট্রি ভিজিট প্রেজেন্টেশন ডট পিডিএফ, আর সামনে আইডি আন্ডারস্কোর নেম। তো বিএলসি সাবমিশনগুলো হচ্ছে এখানে সুন্দর মতো বলা আছে যে বিএলসি সাবমিশনগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল একই গ্রুপের একই ফাইল, একই প্রেজেন্টেশন ফাইল, একই রিপোর্ট ফাইল, গ্রুপের সব মেম্বার কী করবে বিএলসিতে ভিন্ন ভিন্ন রিনেম ফরম্যাটে সাবমিট করবে। আর গ্রুপের থেকে যে কোনো একজন রেসপন্সিবিলিটি নিয়ে গ্রুপের সবাই হয়ে অ্যাকনোলজমেন্ট ফর্ম, তারপরে রিপোর্ট, ইন্ডাস্ট্রি ভিজিট রিপোর্ট এবং ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার হলো ইন্ডাস্ট্রি ভিজিটের প্রেজেন্টেশন ফাইল, এই 3টা ফাইল একসাথে কী করবে গুগল ফর্মে যে কোনো একজন সাবমিট করে দিবে। তো এই ছিল হচ্ছে সাবমিশন গাইডলাইন। সো সাবমিশন গাইডলাইনকে নিয়ে কি আর কারো কোনো কনফিউশন আছে? সবাই কি ক্লিয়ার এই বিষয়টা নিয়ে? যদি ক্লিয়ার থাকেন তাহলে একটু হ্যান্ড রেজ করেন যে যদি ক্লিয়ার থাকেন। ওকে, আমি একটু চেক করতে যাচ্ছি যে সবাই অ্যাটেন্ড করছেন কিনা বা সবার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে একটু হ্যান্ড রেজ করেন, আর যদি কারো কোনো কোশ্চিন থাকে কাইন্ডলি এখনই ক্লিয়ার করে নেবেন। আমাদের কথা বলতে বলতে অনেক সময় চলে গেছে, আমরা এখনই অ্যাটেন্ডেন্সটা নিয়ে ক্লোজ করে দিব। আশা করি আর কারো কোনো কনফিউশন বা কোনো প্রবলেম নাই, তাই না? আশা করা যায় নাকি? কারো কি কোনো কনফিউশন আছে? এরপরেও যদি কোনো কনফিউশন, কি ব্যাপার স্নিগ্ধা পালমা আপনি কাঁদতেছেন কেন? এটা কান্নার কি হলো? স্যার অনেক কিছু বললেন তো মাথার উপর দিয়ে গেছে, যাই হোক আস্তে আস্তে ক্লিয়ার হবে। সমস্যা নেই, এখানে সুন্দরভাবে লেখা আছে। শোনেন, পলিসি বড় থাকে। আপনি যখন কোনো সফটওয়্যার ইনস্টল করেন তখন সেই সফটওয়্যারটা যখন ইনস্টল করার ক্ষেত্রে কি থাকে, আপনি যখন নেক্সটে চাপেন তখন অনেক পলিসি থাকে না? তা আপনি যখন পলিসিগুলোকে মানে আপনি যখন ফর্মালিটিস হিসেবে নেবেন তখন কিন্তু ওই যে আপনার কাছে কোনো হেডেক না, কিন্তু আপনি যখন ওইটাকে যখন আপনি মানে পলিসিটা থেকে আপনি যখন নিজের ভিতরে প্যানিক ক্রিয়েট করে ফেলবেন তখন কিন্তু ওইটা আপনার জন্য হেডেক হয়ে যাবে। সো এই বিষয় হচ্ছে যে এইখানে আপনি যখন একটা ইন্ডাস্ট্রি ভিজিট দিবেন ওই ইন্ডাস্ট্রি ভিজিটের ফাইলগুলো সাবমিট করার ক্ষেত্রে আপনাকে অনেকগুলো পলিসি মেনটেন করতে হবে, অনেক কিছু করতে হবে, এবং এই কাজটা যেহেতু পলিসির অনেক ইস্যু আছে দ্যাটস ওয়াই এটা গ্রুপ ওয়াইজ কাজ। এটা এমন কোনো কাজ না, এই কাজটা যদি আমি এই পুরো কাজটা যদি আপনাকে একা করতে বলতাম সেক্ষেত্রে আপনার একটা ভীতি কাজ করতে পারতো, কিন্তু যেহেতু এটা গ্রুপ ওয়াইজ কাজ সেহেতু গ্রুপে যখন 5টা মানুষ যখন একটা জিনিসকে চিন্তা করবে তখন কিন্তু কাজটা সহজ হয়ে যাবে। বোঝা গেছে? এইটা হচ্ছে মূল বিষয়। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই বলেন। স্যার আমরা কি এই সফটওয়্যার রিলেটেড, মানে আমরা যদি এই কাজটা কোনো রেস্টুরেন্ট নিয়ে করি, যে রেস্টুরেন্টের বিলিং বা এই প্রসেসটা যেভাবে কাজ করে, আপনি সাপোজ আমি বলি আপনি কোনো রেস্টুরেন্ট ভিজিট করতেই পারেন, আপনি সাপোজ সুলতান ডাইন্স ভিজিট করলেন, ঠিক আছে? সুলতান ডাইন্সের সফটওয়্যার বিলিং সফটওয়্যার কি এখন তো ইন্ডাস্ট্রি নেম হবে কি সুলতান ডাইন্স, বোঝা যাচ্ছে? এখন ওইখানে আপনি ভিজিট করছেন, ওইখানে আপনি হচ্ছে ওইখানে যে ডেভেলপার, আপনি যদি সরাসরি ডেভেলপারের সাথে কন্ট্যাক্ট পারলেন না, ঠিক আছে, ওইখানে যে রিপ্রেজেন্টেটিভ বা ম্যানেজারের সাথে আপনি যোগাযোগ করে তাদের বিলিং সিস্টেমটা অবজার্ভ করলেন, দেখলেন, সেটাও হবে। আপনি তখন ওই ম্যানেজারের সাইন, ডেজিগনেশন নেম, এগুলো অ্যাপ্রুভাল ফর্মে সাইন নিয়ে আসবেন,
তার সাথে একটা গ্রুপ ফটো তুলে নিয়ে আসবেন, পিছনে সুলতান ডাইন্স একটা লোগো রেখে, বুঝছেন? মেন কথা হচ্ছে এখন প্রত্যেকটা অর্গানাইজেশনই কোনো না কোনো সফটওয়্যার মেনটেন করে। আপনি কোনো অফিসের কথা বলতেছেন, কোনো কর্পোরেট অফিস, সেখানে এইচআর সফটওয়্যার আছে। আপনি কোনো কুরিয়ার সার্ভিস কোম্পানিতে যদি যাবেন, তাদেরও একটা সফটওয়্যার আছে, বুঝছেন? সো মেন কথা হচ্ছে আপনাকে এই ইন্ডাস্ট্রি ভিজিটটা হ্যান্ডস অন করতে হবে, মানে ফিজিক্যালি করতে হবে। এটা ঘরে বসে বসে করে ফেললে হবে না, বোঝা যাচ্ছে? সো স্যার কোনো ব্যাংক তো দিবে না মনে হয়, না ব্যাংক। না, এটা হচ্ছে আপনার লিঙ্ক আপের সাথে। আপনি যদি আপনার যদি ওই টাইপের লিঙ্ক আপ থাকে, হ্যাঁ, তাহলে আপনাকে উভয় দিবে, বুঝছেন? এগুলা এগুলো হচ্ছে মেন কথা হচ্ছে আপনাকে, আমার এনকারেজমেন্ট থাকবে আপনারা আপনাদের ইন হাউস সফটওয়্যারের বাইরে যেয়ে কাজ করেন, বুঝছেন? আর সাপোজ, আর যেটা বলছি সব থেকে মূল বিষয় হচ্ছে ইন্ডাস্ট্রি চুজ করার ক্ষেত্রে, সাপোজ কেউ একজন সুলতান ডাইন্স চুজ করে ফেলছে, বা সাপোজ কেউ একজন লাস পানমা ফার্মেসি চুজ করে ফেলছে, বা সাপোজ কেউ একজন হচ্ছে আপনার ওয়ান কার্ড অফিস চুজ করে ফেলছে, সেটা কিন্তু সেকেন্ড কোনো গ্রুপ বা আদার্স কোনো গ্রুপ কিন্তু সেম ইন্ডাস্ট্রি কী করতে পারবে না, চুজ করতে পারবে না। এক্ষেত্রে যদি আপনি আপনার ইন্ডাস্ট্রির নামটা যদি ভাবেন যে না এটা নিয়ে অন্য কেউ কাজ করার ভয় আছে, আপনি তাহলে গুগল ফর্মটা, সরি, এই যে এই গুগল শিটটা যেখানে গ্রুপ সাবমিশন করতে হবে, এই যে আপনাদের বিএসসিতে দেওয়া আছে, এটা ওপেন করে দিছি আমি এখন। এখানে আপনি দরকার হলে যত তাড়াতাড়ি সম্ভব এটা ফিল আপ করে ফেলেন, বুঝছেন? সো এই বিষয়টা যেন মাথায় স্যার সবার থাকে। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে কারো? স্যার জি স্যার হুম হুম, বলেন। স্যার স্যার একটা জিনিস ক্লিয়ার করতে চাচ্ছিলাম, ওই যে রিপোর্ট যেটা বললেন ওটা হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট হবে? হ্যাঁ, রিপোর্টটা আপনার অ্যাসাইনমেন্টের মার্ক হিসেবে কাউন্ট হবে, আর প্রেজেন্টেশনটা হচ্ছে আপনার হলো প্রেজেন্টেশনের মার্ক হিসেবে কাউন্ট হবে, ইন্ডাস্ট্রি ভিজিট প্রেজেন্টেশনটা, বুঝছেন? আচ্ছা, তো স্যার রিপোর্টটা মানে এর আগের বার যে যে সব রিপোর্ট লিখেছি সবগুলোরই একটা স্পেসিফিক ফরম্যাট দেওয়া ছিল, এটার তো কি আপনি ফরম্যাট কোনো তো আমি ফরম্যাট এই যে বললামই আপনাদের এই যে বিএলসি সাবমিশনের নিচে যখন যাবেন, এই জি যে স্যার। রিপোর্টের ক্ষেত্রে কি কি পয়েন্টকে হাইলাইট করতে হবে, তারপরে হচ্ছে হুম, প্রেজেন্টেশনের ক্ষেত্রে কি কি পয়েন্টকে হাইলাইট করতে হবে, এখানে সুন্দর মতো দেওয়া আছে। এগুলো হচ্ছে শুড ইনক্লুড, মানে রাখতেই হবে, এর বাইরে যে আপনি এটা কিছু রাখতে পারবেন না এমন কিছু না কিন্তু। আপনি যদি চান যে এর বাইরে কোনো পয়েন্ট অ্যাড করবেন, আপনি চাইলে করতে পারেন, কিন্তু এগুলো আপনাকে অবশ্যই রাখতেই হবে। এবং অবশ্যই কিন্তু ইউএমএল ডায়াগ্রামটা থাকে, আপনি যে ইন্ডাস্ট্রি ভিজিট করেন না কেন সেটা একটা প্রোপোজ ইউএমএল ডায়াগ্রাম আপনাকে রেডি করতে হবে। মানে আপনি একটা সফটওয়্যার দেখে আসছেন, ওই সফটওয়্যারে একটা প্রোপোজ ইউএমএল ডায়াগ্রাম, মানে আপনারা গ্রুপ ওয়াইজ চিন্তা ভাবনা করে ওই সফটওয়্যারটা ইউএমএল ডায়াগ্রাম আপনি, মানে রাফলি আপনাকে একটা ক্রিয়েট করতে হবে, এবং ওইটা আপনার রিপোর্ট এবং প্রেজেন্টেশনের মধ্যে প্রেজেন্ট করতে হবে, বোঝা যাচ্ছে? আর কোনো কনফিউশন আছে? ওকে, জয় সরকার, আপনি হাত তুলছিলেন, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? না স্যার, তখন হচ্ছে হ্যান্ড রাইজ ও করছিলাম, ও সেজন্য ও, ঠিক ছেড়ে আছে। গেছে স্যার। তো এইটার একটা রেকর্ডিং শেয়ার করছেন, আমিও করছি, তো শেয়ার আপনাদের সাথে শেয়ার করে দেবো অতি শীঘ্রই, সমস্যা নাই ইনশাল্লাহ। সো আজকে মূলত হচ্ছে এই বিষয়টাই আপনাদের, এই যে সুন্দরভাবে যারা আরও ডিটেলস একটু সময় নিয়ে বুঝতে চাচ্ছেন তারা পরবর্তীতে ভিডিওটা দেখে নিন, অথবা পরবর্তীতে ইন্ডাস্ট্রি ভিজিটের এখান থেকে শুরু করে এখানে শো অফ দেওয়া আছে। আমি বারবার বলতেছি গুগল ফর্ম সাবমিশনটা হবে হচ্ছে গ্রুপ থেকে যে কোনো একজন, আর বিএসসি সাবমিশনটা গ্রুপের সবাই একই ফাইল সাবমিট করবেন, কিন্তু ইন্ডিভিজুয়ালি, বুঝছেন? এখানে সুন্দর মতো আমি বারবার যেই জায়গাগুলোতে আপনাদের ভুল হয় এখানে সুন্দর মতো এখানে এই যে বারবার হাইলাইট করে দেওয়া আছে। এবং এই ইম্পর্টেন্ট নোটসগুলো একটু পড়ে নেবেন, তাহলে আরও ভালো মতো ক্লিয়ার হবে। এই যে ওয়ান গ্রুপ সাবমিশন থ্রু দ্য গুগল ফর্ম, ওয়ান ইন্ডিভিজুয়াল সাবমিশন থ্রু দ্য পিএলসি, বুঝছেন? সো এই বিষয়গুলো তো রেডি করতে আমার সময় লাগছে, এই যে লেখাগুলো দেখতেছেন এগুলো আমাকে নিজেই করা লাগছে, আমার তো আর কোনো পার্সোনাল কোনো টিএ নাই, বুঝছেন, যে আমার এগুলো করে দিবে। তো যেহেতু আমি করছি আপনাদের সুবিধার্থেই করা, তো এই বিষয়গুলো আপনারা একটু নিজেরা গ্রুপ ওয়াইজ বসে টাস্কগুলো নিজেরা অ্যালোকেট করে নেবেন। আমি আবারও বলতেছি যে আগামী 30শে জুলাইয়ের ভিতরে আপনাদের ইন্ডাস্ট্রি চুজ করে ফেলবেন, আপনাদের গ্রুপ ফর্ম করে ফেলবেন। 30শে জুলাইয়ের পরে কিন্তু আপনাদের গ্রুপ সাবমিশনের যে এক্সেল ফাইল ওইটার ইজি অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে। আর 16ই আগস্টের ভিতরে আপনাদেরকে কী করতে হবে, 16ই আগস্ট যেদিন আপনারা প্রেজেন্টেশন দিতে আসবেন সেদিন আপনাদের এই রিপোর্টের হার্ড কপিটা সাথে করে আনতে হবে, এবং সফট কপি সাবমিশন ওই 16ই আগস্ট রাত 12টার ভিতরে আপনাদেরকে বিএলসি বলেন, আপনাদের হচ্ছে গুগল ফর্ম বলেন, সব কিছু সফট কপি সাবমিশন কমপ্লিট করে ফেলতে হবে। আফটার 16 আগস্ট সব সাবমিশন ক্লোজ হয়ে যাবে। সো
এইটা হচ্ছে এখন হিউজ টাইম আছে। আজকে হচ্ছে জুলাই মাসের 9 তারিখ। আপনাদের এই জিনিসটার হ্যান্ডস হওয়ার থাকবে হচ্ছে আগস্টের 16 তারিখ। মোর দ্যান 1 মান্থ, 1 মাসের বেশি সময় আছে। এবং 1 মাসের বেশি সময়টা দেওয়ার কারণ হচ্ছে কাজটা যেন আপনারা মানে এনজয় করে করতে পারেন, তাড়াহুড়া করে যেন করা না লাগে। আপনারা নিজেরাও জানেন যে সেমিস্টারে কোন টাইমে প্রেশার বেড়ে যায়, বুঝছেন? সো এই কারণে হচ্ছে আপনাদেরকে আগে ভাগে দিয়ে দেওয়া, যাতে কেউ যদি চান যে আগামী 1 সপ্তাহের মধ্যে করে ফেলবেন করে ফেলেন, কেউ যদি চান যে না আমি হচ্ছে লাস্ট মোমেন্টে যে করব করতে পারেন। এইটা আপনার উপরে ডিপেন্ডস করতে পারছেন, কারণ আপনাদের এখনও কয়েকটা টপিক পড়ানো বাকি আছে, এখন আপনাদের অ্যাবস্ট্রাকশনটা পড়ানোই হয় নাই। সো ইনশাল্লাহ অ্যাবস্ট্রাকশনটা যখন পড়াই ফেলবো তখন আর ওপির কোনো কনসেপ্ট বাদ থাকবে না। সো সেক্ষেত্রে তখন কিন্তু অ্যাবস্ট্রাকশন পড়াইতে হয়তো ইনশাল্লাহ সপ্তাহখানিক সময় লাগবে। তো তখন হচ্ছে আপনারা চাইলে আপনাদের এই ফিল্ড ওয়ার্কগুলো আপনারা তখন শুরু করে দিতে পারেন। সো আমি অ্যাটেন্ডেন্স কল করব। অ্যাটেন্ডেন্স কল করার পরে আপনারা আপনারা ক্লাস থেকে লিভ নিতে পারেন, সমস্যা নেই। সো আর কারো তো কোনো প্রবলেম নাই, আমি অ্যাটেন্ডেন্স কল করার পরে আর কারো কাছ থেকে কোনো কোশ্চেন শুনতে চাচ্ছি না আর কি। সো কারো কি কোনো আর কোনো কনফিউশন আছে? স্যার আমাদের রিপোর্ট কি হ্যান্ড রিটেন হবে? রিপোর্ট না, এই বয়সে এসে হ্যান্ড রিটেন রিপোর্ট আমরা নিই না, বুঝছেন? রিপোর্ট হচ্ছে গ্রুপ ওয়াইজ করবেন। রিপোর্টটা হচ্ছে সুন্দর মতো হচ্ছে সুন্দর মতো আপনারা হচ্ছে ই করবেন। এখানে হাসার কিছু নাই, বুঝছেন? এটা থাকতেই পারে তার কনফিউশন। রিপোর্টটা সুন্দর মতো আপনি কি করবেন, প্রিন্টেড রাখবেন আর কি। মানে টাইপিং রিপোর্ট হতে হবে, ডকুমেন্টেশন হতে হবে, বুঝছেন? কারণ রিপোর্টের মধ্যে আপনাকে দেখা গেল ওই সফটওয়্যারের আপনি ইন্ডাস্ট্রি ভিজিট করছেন না, ওইটার হচ্ছে আপনার ছবি দেওয়া লাগতেছে, স্ক্রিনশট দেওয়া লাগতে পারে, বা বিভিন্ন ডায়াগ্রাম শো করা লাগতে পারে। তো এগুলো আপনি হাতে করলে তো এগুলো রিপ্রেজেন্টেশনগুলো ভালো হবে না, বুঝছেন? আর যেহেতু গ্রুপ ওয়াইজ করতেছেন তো কস্টিংটাও কিন্তু গ্রুপ ওয়াইজ ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। তো আপনি রিপোর্টটা দেখা গেলো কালার প্রিন্ট করতেছেন, আপনার রিপোর্ট প্রিন্ট করতে হচ্ছে 200 টাকা 100 টাকা খরচ হলো, কিন্তু এটা তো আপনি একা করতেছেন না, সবাই মিলে এই কন্ট্রিবিউশনটা করবেন। তো এক্ষেত্রে তো মনে হয় না এই কন্ট্রিবিউশনগুলো আহামরি কঠিন কোনো কিছু হবে আপনাদের জন্য। আর কোনো কনফিউশন আছে? ওকে। একজন হচ্ছে কমেন্ট করলো পিসিতে, মানে কি বুঝলাম না। স্যার ওর মাইক্রোফোন মানে ও কাজ করে না, এজন্য আর কি অ্যাটেন্ডেন্স বলবো। অ্যাটেন্ডেন্স, বুঝছি বুঝছি। সো এই বিষয়গুলো হচ্ছে আমরা একটু কাইন্ডলি ট্রাই করব মাথার মধ্যে রাখার। হ্যালো হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। সরি, আমার একটু ওই যে ইন্টারনেট কানেকশনের প্রবলেম হয়েছিল, তো এটার কারণে হচ্ছে একটু কাট আউট হয়ে গেছিলো। আমি অ্যাটেন্ডেন্স শুরু করে দিচ্ছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ও স্যার। এখন দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার, দেখা যায়। স্যার রেকর্ডিং অফ করে দিলাম। হ্যাঁ, অফ করে দিতে পারেন, সমস্যা নেই। আমি অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে আমি আমার রেকর্ডিংটা বন্ধ করে দিব। সো ওকে, রেসপন্স প্লিজ। 5044 ইয়েস স্যার। 678 জুনায়েদ হোসেন সিফাত। ওকে। 074 প্রেজেন্ট স্যার। 123 ফুয়াদ আরেফিন খান। 132 অনিরুদ্ধ ঘোষ সুমো। 182 প্রেজেন্ট স্যার। 229
ফয়সাল হোসেন শিহাব, ওকে, 239 Yes, sir. 300 ইয়েস স্যার 319 Present, sir. 327 Yes, sir. 361 361 আহনাক মুশফিক নাফিস, ওকে, 364 আশিকুর রহমান আনাম, 374 Yes, sir. 378 তুহিন রহমান, 399 Yes, sir. 445 রাকিব হোসেন বিশ্বাস, 497 Yes, sir. 503 Present, sir. 504 প্রেজেন্ট স্যার 509 নুসরাত জাহান আছে, ওকে, নাই, 515 Yes, sir. 531 Present, sir. 541 Sir, 509 present. যারা অ্যাবসেন্ট আছেন একটু লাস্টে বলবেন, এখন তো মাঝখান থেকে ইন্টারফেয়ার না করাই ভালো, অনলাইনে তো। 541 আছে মরিয়াম আক্তার, Present, sir. ওকে, 589 Yes, sir. 601 Yes, sir. ওকে, 635 Present, sir. 649 Present, sir. 671 Present, sir. 712 Present, sir. 747 Present, sir. 764 বাইতুল ইসলাম প্রমিত, ওকে, 766 Present, sir. 783 Yes, sir. 794 Present, sir. 800 Present, sir. 820 সৌরভ সরকার, 828 Yes, sir. 838 838 স্যার ওর ডেঙ্গু হয়েছে, ও পরে দিতে পারেন নাই, হসপিটালে আছে। ওকে, 839 Yes, sir. 844 মির্জা মোহাম্মদ তানজিল, 881 Yes, sir. 894 মুন্সি পারভেজ রহিম, 945 নিশাত তাসনিম অনিমা, ওকে, 946 প্রেজেন্ট স্যার 947 প্রেজেন্ট স্যার 950 সোহানা আক্তার সুমনা, 951 স্যার ওর ওই যে মাইক্রোফোন, ওকে, 954 স্যার ও ছিল ক্লাসে, ওর একটু আগে মানে বিদ্যুৎ চলে গেছে, ওকে, মেসেজ দিছিলাম ওকে। ওকে, যারা যারা অ্যাবসেন্ট আছেন একটু রেসপন্স করবেন। 229 Sir, 364. 364 আর কেউ? তারপরে একটা মেয়ে মনে হয় রেসপন্স করছিল, যে বলছিল যে কি কত যাও। স্যার 509 বলছিল। হ্যাঁ, উনি কোথায়? জি ওকে, উনি কোথায়? উনি তো মনে হয় রেসপন্স করছিল। ওকে, ঠিক আছে। 5099 তারপরে 764 অ্যাবসেন্ট, যারা যারা অ্যাবসেন্ট আছেন আইডিগুলো আমি একটু বলে ক্লোজ করে দিচ্ছি। 678 123 132 361 378 445 764 820 844 894 945 950। ওকে, কেউ মিসিং আছে? মিসিং নাই। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। কোনো কনফিউশন থাকলে আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করে ক্লিয়ার করে নেবেন।